নক্ষত্র জ্ঞান এটা একটা আলাদা সাবজেক্ট। ইলমুন নুজুম এটা আমাদের বাংলাদেশে তেমন এটার প্রচলন নাই, তবে এখনও ওই জ্ঞাত আছে। পাকিস্তান হিন্দুস্তানে এটার কিছুটা চর্চা আছে। ইলমুন নুজুম সিদ্দিক ইমাম আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা উনি 55টির উপর খামসু ওয়া খামসুন, উনি 55টির উপর 50-এর অধিক সাবজেক্টের উপর পারদর্শী ছিলেন। তার মধ্যে একটা ইলমুন নুজুম। এখন এই হেরাক্লিস আপনার আসমানের নক্ষত্র জ্ঞানের অধিকারী ছিলেন। সেই নক্ষত্র গণনা করতেন, নক্ষত্র গণনা করে অনেক কিছু ভবিষ্যৎ অনেক সংবাদ সে জেনে নিতেন। সে কি করছে, রাত্রে রুম থেকে ইলিয়াতে আসার পর, বাইতুল মুকাদ্দাসে আসার পর এক রাত সে আপনার নক্ষত্র গণনা করেছে। নক্ষত্র গণনা করে সে আপনার ইলমুন নুজুম থেকে যা জানা হলো, একটা খারাপ একটা জিনিস ফল সে পেল। ফল ফেলে দিতে দেখলো যারা খতনা করে তাদের মধ্যে রাজত্ব তাদের হাতে চলে যাচ্ছে। হ্যাঁ, এখন ফজরে গোড়া রুম সাম্রাজ্যের রাজত্ব ওনার হাতে, তার হাতে। সে দেশ ইলমুন নুজুম থেকে সে যে জানতে পারলো যে এই রাজত্ব তোমাদের কাছে চিরস্থায়ী থাকবে না। তোমরা অনেকদিন রাজত্ব করছো রুম সাম্রাজ্যের, গোড়া বিশাল সাম্রাজ্যের, কিন্তু তোমাদের হাতে এই রাজত্ব থাকবে না। এই রাজত্ব আস্তে আস্তে কাদের কাছে চলে যাবে? যারা খতনা করে। কথা বুঝছো? হ্যাঁ, এখন এইটা দেখে আবার খ্রিস্টানরা খতনা করে না, ইহুদিরা খতনা করে। খ্রিস্টানরা খতনা করে না, ইহুদিরা। তো হেরাক্লিস তো ছিল কি খ্রিস্টান। হ্যাঁ, এখন সে যখন নক্ষত্র জ্ঞান থেকে বুঝতে পারলো রাত্রে যে আপনার যারা খতনা করে রাজত্ব তাদের হাতে চলে যাবে, হ্যাঁ, এখন সে সকালে ঘুম থেকে উঠে তার মাথা খারাপ, এই বিশাল রাজত্ব আমাদের থেকে চলে যাবে। এখন সে এবার সবাইকে সভাসদকে ডাকলেন। সভাসদকে ডেকে জিজ্ঞাসা করলেন, ফামাই আখতাতুরু মিন হাযিল উম্মাহ, বর্তমানে এই উম্মতের মধ্যে এই সময়ে খতনা কে করে? তার সভাসদরা উত্তর দিল, তার সঙ্গী টঙ্গী উজির নাজির, যে কেউ তো আমাদের জানা মতো কেউ তো খতনা করে না, একমাত্র ইল্লাল ইহুদ। খতনা করে কে? ইহুদিরা। তখন শুনো, তার বন্ধু বান্ধব, তার উজির নাজির তাকে পরামর্শ দিল, আরে আপনাকে এত টেনশন করতে হবে না, খতনা করে এই সময়ে খতনা করে ইহুদিরা, তাদের মধ্যে আর আহলে আরবের কথা মাথায় আসে নাই। আরে আপনি টেনশন করতে হবে না, আপনি গোড়া রুম সাম্রাজ্যের প্রত্যেক শহরে স্বপ্নে আপনি অর্ডার জারি করে দেন, ফরমান জারি করে দেন, চিঠি পাঠান, যেন প্রত্যেক শহরে গোড়া রুম সাম্রাজ্যের মধ্যে প্রত্যেক শহরে যত ইহুদি আছে সবাই যেন ইহুদিকে কী করে দে, আপন জায়গার ইহুদিকে শেষ করে দে। আমাদের হাতে ক্ষমতা, গোড়া রুম সাম্রাজ্য আপনার হাতে, এটা শুধু আপনি অর্ডারের মালিক। আপনি অর্ডার দিলে প্রত্যেক শহরের যারা দায়িত্ববান, পুলিশ যারা আছে, রক্ষক যারা আছে আপনার পক্ষ থেকে, উজির যারা আছে, উজির, মিনিস্টার, মন্ত্রী, এরা এটা সামান্য সময়ের মধ্যে ইহুদিদেরকে কি করে দিবে? ইহুদিদের একদম ডেস্ট্রয় করে দিবে, মেরে ফেলবে। তখন আপনার গোড়া রাজত্ব আপনার এক চত্বর আপনার হাতে হয়ে যাবে। আপনি এটা নিয়ে বেশি মন খারাপ করার কোনো কিছু নাই। কিন্তু তারা পরামর্শ দিয়েছে, ওর কিন্তু ওর ভিতরে ঢুকেছে, ভিতরে যেটা ঢুকছে ওইটা যাচ্ছে না। আরও কিছু আছে কিনা, সে তো বড় জ্ঞানী ছিল, ইঞ্জিলের আলেম ছিল, ইলমে নুজুমি ছিল। এখন সে আরও একটু তাহকিক, আরও যাচাই বাছাই করছে, আরও বিশ্লেষণ করছে। কথা বুঝছ? এখন ইতিমধ্যে তার কাছে আরেক ব্যক্তি চলে আসলো, আহলে আরব থেকে এক ব্যক্তি, মালিকু গাসসান, তার আরেকজন বন্ধু, গাসসানের বাদশাহ। গাসসান এটা এমনের একটা শহরের নাম, ওইদিকের একটা বাদশাহ। তার বন্ধু তার কাছে এক আরবিকে পাঠাই দিল,
সে তার বন্ধুর সাথে, সে তো বিভিন্ন জায়গায় তার যারা বড় বড় বন্ধু আছে, বড় বড় জ্ঞানী গুণী, এদের সাথে সেগুলি শেয়ার করতেছে, দুধ পাঠাইছে, চিনি পাঠাচ্ছে। যে আমি এগুলো কি দেখলাম, আমি এলমে নুজুমের মাধ্যমে জানতে পারলাম রাজত্বী আমাদের হাতে বেশি দিন থাকবে না, ধীরে ধীরে রাজত্বী অন্যের হাতে চলে যাবে। এখন গাসসানের বাদশাহ, এটা মুলকি আমাদের একটা এলাকার নাম, শহরের নাম গাসসান। ওখানে বাদশাহ, তার কাছে একজন, তার এক বন্ধু ছিল আরবি, ওই বন্ধুকে তার কাছে পাঠাইল। তার কাছে পাঠানোর পর সে ওই আরবি গাসসানের বাদশাহ যে বন্ধুকে, যে আরবিকে পাঠালো, ওই আরবির থেকে হারাকলা সব কিছু জেনে নিলেন। সব কিছু জানার পর আর তার মধ্যে ভয় আতঙ্ক করেছে, আরো ভয় ঢুকে গেল। আমরা আরবি মানুষ, হ্যাঁ আমরা খতনা করি, আমরা আরবি আহলে আরবরা আমরা খতনা করি। আবার সে বলল, তাকে একটু চেক করো, তার যারা প্রাইভেট সেক্রেটারি, তার যারা খাস মানুষ, এদেরকে খাস কামরা নিয়ে চেক করো, এ কি খতনা, তারা কি খতনা করে কিনা। আবুখতাতুন আমলা, সে কি খতনাকৃত না, খতনাকৃত নয়। মুখতাতান, একতাতান থেকে ইসমে মফুল, খতনাকৃত কিনা চেক করা গেল। পরে চেক করে দেখা গেল কি খতনাকৃত। তখন হেরাকলা উনার সাথে, উনার পরিচয় যখন পেল, খতনাকৃত আরবি মানুষ, এখন আমার নবীর সম্পর্কে হেরাকলা উনার থেকে জেনে নিল, আরো বিস্তার জানলো। ইঞ্জিলে তো পেয়েছে, আরো উনি জেনেছে। এখন এটা যখন আরবি মানুষ, আর এদিকে হেরাকলা থেকে, এদিকে আবু সুফিয়ান থেকেও শুনেছে, আবার এটা যখন আরবি লোক, এইটার তো উনি ঠিক ওনার কত মিলে গেল। আবু সুফিয়ানের সাথে এই মালিকু গসসানের বাদশাহ যে আরবিকে পাঠাইছে হেরাকলার নিকট, তার কত উনি নবুয়ত দাবি করছেন আমাদের এলাকায়। উনি মোহাম্মদ বিন আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার কারণে আমাদের গোড়া আহলে আরব আতঙ্কিত হয়ে পড়েছে। উনি এখন হিজরত করে মদিনা শরীফ আছে, এখন প্রায় মদিনা শরীফে এসে চুরি 6 বছর হয়ে গেছে, 6 বছর হয়ে গেছে। এখন উনার দিন দিন প্রসার হচ্ছে, উনার ধর্ম, উনার কলমা দিন দিন প্রসার হচ্ছে। এখন উনি গোড়া আরব জাতির জন্য আতঙ্কে পরিণত হয়েছে। এইদিকে আবার উনার সাথে, আমাদের সাথে, আমরা যারা মক্কাবাসী আহলে আরবের সাথে বেশ কিছু যুদ্ধ হয়ে গেছে। ওই তার পূর্বেতে যুদ্ধ হয়েছে, বদর, উহুদ ইত্যাদি। ওই যুদ্ধের মধ্যে ফলাফল কিন্তু ওনার ফলাফল এত খারাপ নয়। বদরের যুদ্ধে উনি বিজয় হয়েছে, উহুদের যুদ্ধে একটু ওনাদের পরাজয় হয়েছে। কিন্তু তারপরে এইভাবে ওনার দিন, ওনার কলমা দিন দিন কি হচ্ছে, দিন দিন বুলন্দ হচ্ছে, দিন দিন প্রসার হচ্ছে। এটা শুনে হেরাকলা আরো, সে আগে তো আবু সুফিয়ানকে বলেছে, ওই গাসসানের বাদশাহ যাকে পাঠিয়েছে আরবিয়া মানুষ, উঠ থেকে শুনে সে আরো কি হয়ে গেল, কনফার্ম তো আগে হয়েছে, এখন আরো ওভার কনফার্ম হলো। ওই মুহাম্মদে আরবি যিনি মক্কা ইসলাম প্রচার শুরু করেছিল, এলানে নবুয়ত করেছিল, যিনি বর্তমানে হিজরত করে কোথায়, মদিনায় মানবরায় কি প্রচার করছেন, ইসলাম প্রচার করছেন। এই ব্যক্তি অচিরেই এই ব্যক্তি গোড়া পৃথিবী কি করবে, গোড়া পৃথিবী কবজা করবে। তার দিন, তার কলমা গোড়া পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলে কি হবে, পৌঁছে যাবে। এটা দেখো, গতকাল তো বলেছ, এখন আজকাল সবকটা শুনে নাও। ওখান ইবনুন নাতুর, এই ইবনুন নাতুর একজন মানুষের নাম। উনি হলেন সাহেবা ইলিয়া। উনি ইলিয়ার দায়িত্ববান ব্যক্তি ছিলেন। উনি ইলিয়ার, ওই আমরা যাদেরকে বলি মুতওয়াল্লি, ওই মসজিদের মুতওয়াল্লি, এই প্রতিষ্ঠানের যেমন দেখো আল আমিন বারিয়ার বর্তমান, যেমন তোমরা যে পড়তেছ আল আমিন বারিয়া, দর্শনে জামি কামেল মাদ্রাসা, যেমন এটার এখন পরিচালক হলেন, এটার চেয়ারম্যান সভাপতি হলেন আমাদের এই দরবারের, আমাদের
বড় সাজ্জাদানসীন, বড় সাজ্জাদানসীন হযরত সৈয়দ বদরুদ্দুজা মুদ্দাজিলুল আলী, কথা বুঝো না? তো উনি এখন দায়িত্ববান চেয়ারম্যান। ঠিক ওই সময় যখন আপনার হেরাকলা রোম সাম্রাজ্য থেকে সভাসদ নিয়ে, তার মিনিস্টার মন্ত্রী নিয়ে ইলিয়াতে এসেছিল বাইতুল মুকাদ্দাসে, ওই সময় এই ইলিয়ার হেড ছিলেন কে? ইবনুন নাতুর। ইলিয়ার হেড ছিলেন, ইলিয়ার হেড ছিলেন ইবনুন নাতুর। ইবনুন নাতুর, ওনার সম্পর্কে পরে আসবে। এখন শুধু আগে হাদিসটা শুনে নাও। ওয়াকান ইবনুন নাতুর সাহেবা ইলিয়া। তোমরা একটু কিতাব দেখো, এখানে কিছু শব্দ কঠিন আসবে, এবার না দেখলে বুঝতে পারবে না। এই ইবনুন নাতুর ছিলেন সাহেবা ইলিয়া। ইলিয়া মানে কি বলেছিলাম? হ্যাঁ, বাইতুল মাকদাস বা বাইতুল মুকাদ্দাস। ওই ইবনুন নাতুর ছিল এই সময় ইলিয়ার কি সাহেব, সাহেব মানে মুতওয়াল্লি। এবং ও হেরাকলা, ওই সাহেবা ইলিয়া ও হেরাকলা, এবং হেরাকলার কি ছিলেন? দুস্থ ছিলেন। সাহেব মানে এক অর্থ মালিক, আরেক অর্থ বন্ধু। আবার দেখো আরেকটা দেখো, সুকুফা আলা নসারা, সুকুফা আলা নসারা শাম। আবার গোড়া সিরিয়ার নসরাদের পেশোয়া ছিল। এখানে সুকুফার মধ্যে আমাদের দেখো তোমরা, এটা সুকুফুন এক লোগাত, সুকুফুন। আরেক লোগাত উসকুফুন, আলিফ দিয়ে, আলিফ সিন কফা, উসকুফুন, তার মানে পেশোয়া। কথা বুঝছো? তার মানে কি বললাম? পেশোয়া। পেশোয়া মানে পাদ্রী আর কি। আমরা পেশোয়া বলি, এরা বলে পাদ্রী। তারপর আরো দেখো, এটা আরেকটা আছে, একটা হলো সুকুফুন, উসকুফুন, আরেকটা মাজি মজুলও বলতে পারবে। উস্কিফা, সুকিফা, সুকিফা ও সুরিফা। বাবে তফিল থেকে সুকিফা, আর বাবে ফাল হলে উস্কিফা, দুটোটা জায়েজ। অর্থাৎ ওই যিনি ইবনে নাতুর, উনি ওই সময়ে সুকুফা, দেখো সুকুফা আলা নসারা শাম। সুকুফার তোমরা তরকিব দেখো, তরকিব একটু তরকিবের দিকে খেয়াল করো, তোমার তর্জমা করতে পারবে না। ও কানা ইবনুন নাতুরে দেখো, কানা তো ফেলে না কেস, ইবনুন নাতুর মুজা মিলে কানা রিসিভ ইসমে কানা, বুঝছো? তারপর সাহেবা ইলিয়া ওয়া হেরাকলা, সাহেবা মুজাব, ইলিয়া মাতুফালাই ওয়াখর পাতফ, হেরাকলা কি মাতুফালাই মিলে মুজাফিলাই, মুজাফিলাই মিলে কানার খবরে কানা। এটা কানার খবর আব্বুল বলবা, খবরে এই। তারপর দেখো সুকুফা আলা নসারা শাম। এই ইবনে নাতুরিনি সিরিয়ার নসরাদের কি ছিলেন? পাদ্রী ছিলেন। এটা হলো খবরে সাহানি। তাই এবার পড়বা, একটা হবে এভাবে, ওয়াকান ইবনুন নাতুর সাহেবা ইলিয়া ওয়া হেরাকলা সুকুফা আলা নসারা শাম। এই ইবনে নাতুরিনি ছিলেন ইলিয়ার মুতওয়াল্লি, বাইতুল মুকাদ্দাসের তৎকালীন হেড এবং হেরাকলার দুস্থ। সাথে সাথে তিনি ছিলেন, ইবনে নাতুর ছিলেন সিরিয়ার নসরাদের পাদ্রী, পেশোয়া। অর্থাৎ উনি ইবনে নাতুর হেরাকলার চেয়ে এবার কম নয়। আর হেরাকলা কি যাকে তাকে সঙ্গী বানাবেন? হেরাকলা যেরকম তার সঙ্গীও সমকক্ষ হতে হবে না। সামান্য হাল চাষ করার জন্য তো গরু দুটা কি হতে হয়? বরাবর হতে হয়। মহিষ দুটা নতুবা তো হাল হবে না, কথা বুঝছো? এই জন্য আপনার এই ইবনে নাতুর একরকম তরকিব। আরেক তরকিব দেখো, আরেক তরকিব, ওয়াকান ইবনুন নাতুর সাহেবা ইলিয়া ওয়া হেরাকলা সুকিফা আলা নসারা শাম, অথবা উস্কিফা আলা নসারা শাম। তখন হবে বাবে তফিলের মাজি মজুল অথবা বাবে এফআলের মাজি মজুল। তখন তর্জমা করবে এভাবে, ইবনে নাতুর ওই ইলিয়াকা মুতওয়াল্লিতা, वो इलिया का मुतवल्ली था, इलिया का जिम्मेदार था और हेरकला का दोस्त था और उसको बनाया गया। तो माजी मजूल तर्जुमा कर, तो उसको बनाया गया शाम के नसरा पर, शाम के नसरानियों पर पेश हुआ पादरी, ताकि वो जुगे घोड़ा সিরিয়ার খ্রিস্টানদের কি পাদ্রী বানানো হয়েছিল। তোমরা আবার পাদ্রী মানে এটা মনে করো না যে ভাত বেশি দে, এটার নাম পাদ্রী না, এটা ফার্সি শব্দ আলিফ। ফার্সি মধ্যে আলিফ বা পা একটা আছে না, এই পা আলিফ পা আলিফ ডাল রাইয়া পাদ্রী, এটা ফার্সিতে পাদ্রী বলে। আমরা যেভাবে, আমরা মুসলমানরা যেভাবে
যিনি নামাজের ইমামতি করেন, আমাদের যিনি সামনে অগ্রগামী, যিনি আমাদের পেশোয়া, আমরা যেভাবে ওনাকে ইমাম বলি, ইমাম আমাদের হেড, আমাদের পেশোয়া, আমাদের মুরব্বী। ওরা কি খ্রিস্টানরা তাদের যিনি পেশোয়া, তাদের যিনি হেড, তাদের যিনি মুরব্বী, পরম শ্রদ্ধাভাজন মুরব্বী, এদেরকে তারা কি বলে? পাদ্রী বলে। এখন দেখো, এটাকে আরবিতে সুকুফুন বলা হয়, সুকুফুন বা উস্কুফুন, সুকুফুন উস্কুফুন, অথবা এখানে দুই কেরাত। আরেকটা কেরাত বললাম মাঝি মজহুল বা বেফাল থেকে হতে পারবে, বাবে তফিল থেকে হতে পারবে। এখন দেখো ইবনে নাতুর ইউহাদ্দিসু, ওই ইবনে নাতুর এই বয়ান করতে হ্যাঁ, এই ঘটনা, সামনের ঘটনা যেটা আসতেছে, এটা বর্ণনাকারীকে ইবনে নাতুর। এখন তোমাদেরকে এগুলা এই জিনিসটা বুঝাবার জন্য এগুলো, কারণ ইবনে নাতুরকে এই পরিচয়টা তোমাদেরকে ভালো করে না দিলে তোমরা মূল ভারত মতনের তর্জমা বুঝবে না। এগুলি সব সাহেব আলিয়া ও হেরাকলা, সুকুফা আলা নসর শাম, এই পর্যন্ত এগুলা ইবনে নাতুরের পরিচয়। ইবনে নাতুরের কি? ওনার পরিচয়। ইবনে নাতুর এটাকে, এটা ছিলেন তৎকালীন বাইতুল মুকাদ্দাসের কি, বাইতুল মুতাল্লিহাত মুতাওয়াল্লি, জিম্মাদার। সাথে সাথে হেরাকলার কি? পরম বন্ধু, পরম অন্তরের বন্ধু। সাথে সাথে উনি ছিলেন তৎকালীন সিরিয়ার, শামের, সিরিয়ার গোড়া এলাকা, সিরিয়ার নাসরাদের, সিরিয়ার খ্রিস্টানদের পেশোয়া, পাদ্রী। উনি ইউহাদ্দিসু, এই ইউহাদ্দিসু জমির হুয়া ইবনে নাতুর, এই ইউহাদ্দিসু জমির হুয়া কি? ইবনে নাতুর বয়ান করতে হ্যাঁ। উনি কি বয়ান করছে শুনো, উনি বয়ান করছেন আন্না হেরাকলা, উনি হেরাকলার কথা বয়ান করছেন। এক বন্ধু আরেক বন্ধুর কথা বয়ান করছেন, এক বন্ধু আরেক বন্ধুর কথা বয়ান করছেন। হয়তো আমার বন্ধু হেরাকলা হিনা কাদামে ইলিয়া, যখন তিনি কোথায় আসলেন, ওই ঘটনা যেটা তোমরা এতক্ষণ পড়েছ, তো তিনি তখন রুম থেকে কোথায় এসেছেন, এই আসার পরেও তো আবু সুফিয়ানের সাথে ওনার যা হলো, এটা বয়ান করছেন। হদে ইলিয়া ইবনে নাতুর বলছেন, হদে আমি তো ইলিয়ার বাইতুল মুকাদ্দাসের সর্দার ছিলাম। আমার সময় উনি যখন রোম সাম্রাজ্যের অধিনায়ক, আমার বন্ধু হেরাকলা যখন সভাসদ নিয়ে কোথায় আসলেন, হিনা কাদামা ইলিয়া, হদে একদিন আসবাহা ইয়মান খবিসান নফসে, হদে একদিন সে ফজর করলো। আমার বন্ধু হেরাকলা, আসবাহা জমিরে হুয়া হেরাকলা, একদিন আমার বন্ধু কোথায়, বাইতুল মুকাদ্দাসে একদিন সে ফজর করলো। খবিসান নফস, খবিসান নফস বুঝছো, অন্তর খুব খারাপ, অন্তর খুব খারাপ, খবিসান নফস। তার মানে সে ফজরে ঘুম থেকে উঠে তার একদম চেহারা মলিন, চেহারা একদম মলিন হয়ে গেছে। তখন চার খাস কিছু যারা প্রাইভেট সেক্রেটারি, ফকওয়ালা বাজু বাতারকতিহি, বাজু বিতরিকের জমা, বিতরিক কি জমা হ্যাঁ, বিতরিকের বহুবচন, বিতরিকুন তার জমা হলো বাতারিক বা বাতারেকা। আমাদের দেখো বাতারেকা বলা হয় বুঝো, রাষ্ট্রের যারা খাস মানুষ, এদেরকে তোমরা জানো, যিনি রাষ্ট্রের প্রধান হয়, যে সময় যিনি থাকে, উনি প্রেসিডেন্ট হোক, প্রধানমন্ত্রী হোক, বর্তমান প্রধান উপদেষ্টা, ওনার কিছু ব্যক্তিগত সেক্রেটারি থাকে, পার্সোনাল সেক্রেটারি, এরা মন্ত্রীর সমকক্ষ মর্যাদা। এই প্রধান উপদেষ্টা বর্তমান ডক্টর ইউনূস, ওনার পার্সোনাল সেক্রেটারি, এটা প্রত্যেক সরকার প্রধানের থাকে পার্সোনাল সেক্রেটারি, এরা অনেক ক্ষমতাবান। আবার যিনি প্রধান, রাষ্ট্রের প্রধান, উনি আবার যেগুলো খাস বিষয়, যেগুলো স্পষ্ট কাতর বিষয়, এগুলি যাকে তাকে শেয়ার করে না, তাদের যেগুলো পার্সোনাল সেক্রেটারি, এদেরকে। এখন তোমরা দেখো না, তোমরা অনেক সময় দেখিও না পেপার পত্রিকায়, ওনার ব্যক্তিগত পার্সোনাল সেক্রেটারি ওনার পক্ষে বক্তব্য দেয়। কার পক্ষে? ওই প্রধানের পক্ষে, ওই প্রধান উপদেষ্টার পক্ষে। কথা বুঝছো? অনেক ক্ষেত্রে তোমরা দেখবা পেপার পত্রিকায়, ওই যখন খবরাখবর তোমরা শুনবা, তোমরা ওখানে দেখবা ওনার পক্ষ থেকে ওনার বিশেষ সেক্রেটারি, বিশেষ সহকারী, ওনার পার্সোনাল সেক্রেটারি ওনার পক্ষ থেকে কি দিয়েছে? বক্তব্য দিয়েছে। কথা বুঝছো? জাতীয় কোনো ইস্যু নিয়ে তো এটা যেতে পারবে না। যিনি প্রধান, ওনার পক্ষে যেতে বক্তব্য দেয় না, এরা পারবে, যেহেতু এরা ওনার পার্সোনাল সেক্রেটারি। কারণ উনি এগুলা রাষ্ট্রের কত কিছু কাঠামো আছে,
রাষ্ট্রের কিছু আভ্যন্তরীণ ব্যাপার উনি এগুলি যাত্রার সাথে শেয়ার করতে পারবে না। এই ধরনের এদের খুব মর্যাদা, এদের ক্ষমতা একদম মন্ত্রীর সমকক্ষ, একজন ফুল মন্ত্রী, ফুল মিনিস্টারের সমকক্ষ। এখন যারা বর্তমানে আমাদের বাংলাদেশের যিনি প্রধান উপদেষ্টা, ওনার যারা পার্সোনাল সেক্রেটারি, ওনার কথা বুঝছো, ওনার একদম ফুল মন্ত্রীর মর্যাদায়, এটা পার্সোনাল উপদেষ্টা বিশেষ। তো ঠিক ওখানে আপনার ওই গিয়া তখন হেরাকলা যখন আপনার সে সকালে যখন কি হয়ে গেল, তার একদম সে চেহারা যখন মলিন, এখন তার যারা স্পেশাল যারা প্রাইভেট সেক্রেটারি যারা তারা খাস মানুষ, হেরাকলার খাস মানুষ, ওনারা তাকে জিজ্ঞাসা করলেন, আজকে সকালে আপনাকে আমরা এইরকম কেন দেখছি? এরকম তো আপনাকে তো আমরা আর কোনোদিন দেখি নাই, আজকে আপনার চেহারা দেখলাম একদম বলি, আপনাকে দেখতে অন্যরকম লাগছে। তখন তিনি উত্তর দিলেন, দেখো এখন ফকওয়ালা বাদু বা তার কিহি, তার এই অবস্থা দেখে তার কিছু খাস মানুষ, তার কিছু খাস প্রাইভেট সেক্রেটারি তাকে প্রশ্ন করলেন, তাকে বললেন কাদিস্তান কারনা হাইয়ত মানে আপনার সুরত, হাইয়ত মানে কি আপনার সুরত আজ আমরা কাদিস্তান কারনা, আমরা আজ খারাপ দেখতেছি। ইস্তান কারাই আস্তান কেরু ইস্তিনকারান, ওই ইনকার হলো বা বেফাল, আনকারা ইউনকেরু এনকার আছে না, অস্বীকার করা, আর এটা হলো বাবে ইস্তেফআল। হলে আমরা আপনার হাইয়ত, আপনার অবস্থা, আপনার চেহারা সুরত আর কি দেখতেছি? মলিন দেখতেছি। ইস্তানকার না মানে মলিন দেখতেছি, খারাপ দেখতেছি। তারা ওনার কিছু প্রাইভেট সেক্রেটারি খাস মানুষ, এরা বললেন কাদিস্তান কান্না হাইয়াতাক। এবার দেখো এই ঘটনা বয়ান করছেন ইবনে নাতুর, ইলিয়ার যিনি আপনার জিম্মেদার, কলা ইবনে নাতুর। আবার ইবনে নাতুর বলছেন হয়তো কানা হেরাকলু, ওই কানার ইসিম হেরাকলু, হাজ্জা, এটা হলো কানার খবর। হয়তো হেরাকলু আবার হাজ্জা ছিলেন। হাজ্জা মানে বুঝো কাহেন, গণক, অর্থাৎ উনি নক্ষত্র গণনা করে ভবিষ্যৎ কি করতে পারতেন? ভবিষ্যৎ জেনে নিতে পারতেন। এটাকে বলা হয় হাজ্জা। বড় ওই তোমাদেরকে আগে বলা হয়েছে, উনি এলমে নুজুমের মধ্যে কি ছিলেন? বড় পারদর্শী ছিলেন। আবার উনি একজন গণকও ছিলেন। ওই যুগে আপনার নক্ষত্র জ্ঞানের চর্চা বেশি ছিল, আর উনি তো এমনি বড় জ্ঞানী ছিলেন। তাই ইবনে নাতুর বলছেন হয়তো কানে হেরাকলো, আমার বন্ধু হেরাকলা যিনি রুম রাজ্যের অধিনায়ক, উনি হাজ্জা মানে কি বললাম? গণক। উনি ইয়ানজুরুফিন নুজুম, উনি আবার এলমে নুজুমে উনি আবার নক্ষত্র দেখতেন। রাত্রে নিশি রাত্রে উনি নক্ষত্র দেখতেন। নক্ষত্র এদের আমরা তোমরা তো এলমে নুজুম জানি না। এলমে নুজুমের মধ্যে এগুলো এলমে নুজুমের সূত্র আছে, বিজ্ঞানের যেভাবে সূত্র আছে, সায়েন্সের যেভাবে সূত্র আছে, এলমে নুজুমের মধ্যে এক একটা নক্ষত্রের নাম আছে। ওই তোমরা কিছু নাম কিতাবে পড়েছ, আপনার সুরাইয়া পড়েছ। সুরাইয়া নক্ষত্র, বিশেষ কিছু নক্ষত্রের নাম আমরা শুধু জানি। আমরা কিন্তু নক্ষত্র রাশিফল আমরা জানি না। তো যারা গণক যারা নক্ষত্র জ্ঞানে পারদর্শী, যাদেরকে বলা হয় নজুমি, এরা নিশিরাত্রে গভীরভাবে যখন নক্ষত্র দেখে, এরা পূর্ব দিকের নক্ষত্র, ওই পশ্চিমের নক্ষত্র, দক্ষিণের উত্তরের নক্ষত্র, এগুলো দেখে তারা রাশিফল বের করতে পারে। নক্ষত্রের অবস্থা দেখে, কথা বুঝছো? এগুলা তারা ভবিষ্যৎ জ্ঞান ওখান থেকে লাভ করতে পারে। তাই ইবনে নাতুর বলছেন, হেরাকলার সঙ্গী ইবনে নাতুর বলছেন হয়তো হেরাকলা একজন ছিল কি কানা হেরাকলু হাজ্জা ইয়ানজুরু ফিন নুজুম। সে কি করত? নক্ষত্র দেখে ওখান থেকে সে ভবিষ্যৎ জ্ঞান বলতে পারত। ফাকালা লাকুম হিনা সালুহু, এইবার যখন দেখো ফাকালা লাকুম, ওই তার কিছু সঙ্গী, তার কিছু খাস মানুষ যখন তাকে প্রশ্ন করলো, আপনাকে আজ এইভাবে মনে হচ্ছে কেন? আজ আপনাকে উদাসীন দেখা যাচ্ছে, আপনার চেহারা মলিন দেখা যাচ্ছে। তখন তিনি উত্তর দিলেন তাদেরকে, ফাকালা লাকুম, ফাকালার ফাইল হেরাকলা তাদেরকে উত্তর দিলেন হিনা সালুহু, যখন তারা প্রশ্ন করলেন। এইবার তিনি তার উত্তর শোনো, হেরাকলার উত্তর, যে তোমরা আজকে আমাকে মলিন দেখছো, আজ আমার অবস্থা ভালো নয়, আজ আমার মনে খুশি নাই, আজ আমার চেহারা ফোকাসে। কেন জানো? হদে ইন্নি রায় তো আল্লাহ, হদে আমি আজ
এই রাত্রে আমি কি করেছি? এই রাত্রে আমি দেখেছি নিরায়তু আল্লাইলা, এই রাত্রে আমি দেখেছি হিনা নাজার তুফিন নুজুম। কি দেখেছি? কোথা কেমনে দেখেছি? আমি যখন নক্ষত্রের দিকে খেয়াল করেছি, গবেষণা করেছি। এটা উনি স্বপ্নের কথা বললেন না, ওই এলমেন উজুমের কথা বলছে। আমি আজ রাত্র আমি নক্ষত্র নিয়ে সব কিছু রাশিফল টাশিফল সব কিছু দেখেছি। ওখান থেকে আমি জানতে পারলাম মালিকুল খাতান, মালিকুল খাতান কাজ জাহারা। এই মালিকুল খাতান মানে খাতান, এটা খাতান হলো মসদার। খাতান বামানা ইসমে ফায়েল, মসদর বামানা ইসমে ফায়েল। খাতান খতান মসদর বামানা মুখতাতিন, খतना करने वाला। যে খतना करने वाला का बादशाह मालिक अल खतान, मालिक मुजाफ अल खतान मुजाफिलाई। जे खतना करने वाला का बादशाह कद जहरा, वो क्या हो जाएगा? वो गालिब हो जाएगा। माजी बमाना इसमें फाइल, अथवा माजियो बोलते पारबा, माजियो बोलते पारबा जे खतना करने वाला का बादशाह क्या हो गया? गालिब हो गया। खुदा আমি রাত্রে, এই রাত্রে এলমে নুজুম ওখানে রাশিফল গবেষণা করে, নক্ষত্র গবেষণা করে আমার কাছে একটা জ্ঞান আসলো। এই জ্ঞানের পরে আমার মাথা খারাপ হয়ে গেল, মাথা চক্কর মারলো, আমার চেহারা মলিন হয়ে গেল। কি? আমি দেখলাম খতনাকারীর বাদশাহ, যে এলাকায় খতনা করে ওই এলাকার বাদশাহ উনি কি হয়েছে? উনি বিজয় হয়েছে। তার মানে উনি দিন দিন কোন পথে যাচ্ছে? দিন দিন উনি বিজয়ের পথে যাচ্ছে। হয়তো এটা আমি বুঝতে পারলাম। মালিকু সিফাতে মুসাব্বা, অথবা তোমরা যা বলতে পারবে, মসদরে বলতে পারবে, তখন ইসমে ফাইল হবে আর কি। মালিকুল খাতান কাজ জাহারা। তখন তিনি আবার প্রশ্ন করলেন তার প্রাইভেট সেক্রেটারিদেরকে, ফামাই আখতাতুন মিন হাযিল উম্মাহ, এই উম্মতের খতনা কে কে করে? কারণ তারা তো খ্রিস্টান, তারা তো কি করে না, তারা নসরারা। ওই সময়ের নসরারা কি করতো না? এই যুগের খ্রিস্টানরা করে কিনা আমি জানি না, তবে মনে হয় বেশিরভাগ করে না। ওই হিন্দু, আমাদের দেশে হিন্দুদের মতো, আমাদের দেশে যারা হিন্দু আছে বেদিন, এরাও খতনা করে না। এরা বলে সামনের সামরা এটা একটা সম্পদ, বড় সম্পদ, কেন এটার সামনের সামরা আমরা কেটে ফেলবো? কোনো কাটার টাটার দরকার নাই, কাটা সুটার কোনো দরকার নাই। যেমনে আছে তেমনি থাকবে, আমাদের কাম চললে হয়ে যায়। এরা বলে কাটা সাটা এটা বড় সম্পদ, এত বড় সম্পদ, এটার কি আর কোনো কিছু কর্তন করা যায়? দরকার নাই, এটা কি থাকুক, এটা একটা আরামে থাকুক। এই আমাদের দেশে যারা বিধর্মী আছে, অনেক বিধর্মীরা খতনা করে না, আবার ইহুদিরা করে। বিধর্মীদের মধ্যে অনেক জাত আছে, কেউ করে। আর আমরা মুসলমানের জন্য তো আমাদের ইসলাম ধর্মে খতনা করা এটা নবীগণের শিয়া। এটা কি নবীগণের পূর্বযুগের নবীগণের শিয়ারের মধ্যে নিদর্শনের মধ্যে কয়টা আছে? 10টা। কোন বর্ণনা আছে 5টি, খামসুন, কোন বর্ণনা আছে আশারুন। কথা বুঝছো? মিনাল খাসাল, যেগুলা নবীগণের খাস চরিত্র, তোর মধ্যে একটা কি? একটা হলো খতনা। তারপর এফাউল লোহা, দাড়ি লম্বা করা, কসুর সওয়ারে কি করা? মুস ছুটো করা। তারপর আপনার বগলের পশমগুলো উকড়ে ফেলা, তারপর নামির নিচের পশমগুলো কেটে উকড়ে ফেলা। এগুলো নখ তকলিমুল আসফার, নখ কি করা? নখ কর্তন করা। এগুলো সবগুলো হলো আশারুম মিনাল খাসাল। এগুলাকে মিনাল ফিতরত বলা হয়েছে, মিনাল ফিতরত বলা হয়েছে। এগুলা পূর্বে যুগের, এগুলো শুধু আমাদের ধর্মের রীতি নয়, একদম আগের যুগের নবীগণের যুগ থেকে এগুলা প্রচলিত। কথা বুঝছো? তো সেই জন্য আমরা ইসলাম ধর্মে, আমাদের ধর্মে খতনা হলো এটা শুধু আমাদের নবীর সুন্নত নয়, এটা প্রত্যেক নবীর একদম লক্ষ লক্ষ নবীগণের সুন্নাত। আর আমাদের নবী সম্পর্কে তোমরা জানো, এক বর্ণনায় আছে, ওই ইমাম আহমদ কাসলানি শারে সহিহ বুখারী, উনি সহ অনেক ঐতিহাসিকরা বয়ান করেছেন, অনেক মুহাদ্দিসিনরা এই বর্ণনাকে সমর্থন করেছেন যে আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উলিদতু মখতুনা, আমার নবী নিজে বলেছেন উলিদতু মখতুনা আও কামা ক্বাল আলাইহিস সালাম, আমি জন্ম লাভ করেছি, তার মানে আমি দুনিয়ায় এসেছি, আমার মায়ের কুলে আমি এসেছি মখতুনা, কোন অবস্থায়? খতনাকৃত অবস্থায়। আমার নবী খতনাকৃত অবস্থায়।
কথা বুঝছো? নবীগণের মধ্যে বেশ কিছু নবী আছে, নবীগণের মধ্যে বেশ কিছু নবী দুনিয়াতে আসা এসেছেন কি অবস্থায়? খতনাকৃত অবস্থায়। এরকম কিছু নবী আছে, তার মধ্যে আমাদের নবী একজন, আমাদের নবী একজন। আর হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম নিজের খতনা নিজে করেছেন, এটা বুখারীতে আছে। কত বছর বয়সে? 80 বছর। 80 বছর বয়সে তিনি নিজের খতনা, তিনি খতনাকৃত অবস্থায় জন্মগ্রহণ করেন নাই। আমাদের নবী খতনাকৃত অবস্থায় দুনিয়ায় তশরিফ এনেছেন। তারপর হলো এখনো কিছু কিছু উম্মত আছে, আমাদের কিছু কিছু নবজাত শিশু, কথা বুঝছো, ছেলে, এটা আমাদের দেশেও আছে, চট্টগ্রামও আছে। এরা মায়ের গর্ভ থেকে এসে খতনাকৃত অবস্থায়, খতনাকৃত অবস্থায়। এটা একটা ভালো লক্ষণ। এটা বেশ কয়েকজন নবীদের সুন্নাত। ওনারা আমাদের নবী সহ ওনারা আপনার দুনিয়াতে এসেছেন কোন অবস্থায়? খতনাকৃত অবস্থায়। এখন তোমরা একটু লক্ষ্য করো, তাই তিনি প্রশ্ন করলেন, ওনার যারা খাস প্রাইভেট সেক্রেটারি, ওনার যারা খাস অন্তরঙ্গ বন্ধু, তাদেরকে জিজ্ঞাসা করলেন, ফামাই আখতাতেনু মিন হাযিল উম্মাহ, আমি তো রাত্রে এলমে নুজুম, আমি নক্ষত্র গণনা করে বুঝতে পারলাম খতনাকারীদের বাদশা কি হয়ে গেছে? বিজয় হয়ে গেছে। এখন তো এটার দ্বারা তো আমার বয়সে গেল আমি তো আতঙ্কিত হলাম, শঙ্কিত হলাম যে আমার রাজত্বে আস্তে আস্তে এই রাজত্ব তো আর বেশি দিন থাকবে না। সুতরাং তোমরা আমাকে বলো, ফামাই আখতাতেনু মিন হাযিল উম্মাহ, মিন হাযিল উম্মাহ মানে এই সময়ের মধ্যে কারা খতনা করে? কালু, সবাই উত্তর দিলেন, লাইসা ইয়াখতাতুনু ইল্লা লিহুদ, তাদের জানা মতে, যে আমাদের জানা মতে খতনা করেন একমাত্র কারা করে? একমাত্র ইহুদিরা করে। ইহুদিরা ছাড়া আর কে? কারণ ওই সময়ে ইহুদিরা খতনা করত, আর খ্রিস্টানরা খতনা করতো না। তাদের কাছে ওই খায়রাকুলার যারা অন্তরঙ্গ বন্ধু, প্রাইভেট সেক্রেটারি, এদের কাছে আহলে আরবের কথা কি ছিল না? জানা ছিল না। কারণ যেহেতু তারা হলো রুমি, তারা রুম সাম্রাজ্যের মানুষ, আর এরা মক্কাবাসী আহলে আরব, তো তাদের মধ্যে অনেক ডিস্ট্যান্স, অনেক তফাৎ, অনেক দূরত্ব। আর আপনার আরব দেশের, মনে করো আমরা এখন আছি বাংলাদেশে, আমরা চট্টগ্রামে, আমরা ওই আপনার বর্তমান মিয়ানমারে কি চলছে না চলছে এখনো না কিছু মিডিয়ার মাধ্যমে খবর পাচ্ছ। আগে তো কোনগুলো মিডিয়া টিডিয়া কিচ্ছু ছিল না। আগে যতক্ষণ একটা দূত আসবে না, একটা দূত যতক্ষণ আসে নাই, দূত আসলে এক দেশের খবর আরেক দেশে জানতে পারত, তাও সীমিত। এখন ওদের কাছে আরব দেশের অবস্থা জানা ছিল না, যতটুকু জানা ছিল অতটুকুই বলল হেরাকলাকে যে হ্যাঁ আপনি চিন্তা করবেন না, এটা খতনা ইহুদি ছাড়া আর কেউ। সুতরাং ফালা ইউহিম্মান্নাকা শানুহুম, উদের শান মানে উদের ব্যাপারটা, শান মানে এখানে ব্যাপার, উদের মানে ইহুদিদের ব্যাপারটা আপনাকে যেন পরিচার না করে। এমন দেখো হাম্মা ইউহিম্মু, এটা ভাবে ভাল থেকে হবে আহাম্মা ইউহিম্মু, হাম্মুন থেকে। তোমরা হাম্মুন গম্মুন পড়ো নাই? হাম্মুন গম্মুন মানে কি? টেনশন প্রেশান। আপনাকে তারা পরামর্শ দিল, ওনাকে তারা তার খাস প্রাইভেট সেক্রেটারি, ওনাকে যে আপনাকে আমরা যেভাবে সকালবেলা ভোর প্রভাতে পরেশান দেখতেছি, আর ওদের মহামেলাটা, ইহুদিদের মহামেলাটা আপনাকে যেন কি না করে, আপনাকে যেন পরেশান না করে, বিচলিত না করে। ফালা ইউহিম্মান্নাকা শানুহুম, বরং আপনি একটা সহজে এটা সমাধান দিতে পারবেন। আপনি তো হলেন গোড়া রুম সাম্রাজ্যের অধিনায়ক। আপনি উক্তুবিলা মাদায়েনে মুলকি, আপনি আপনার শহরের, আপনার রাজত্ব যেটুকু মুলকি, আপনার গোড়া মুলুক, রুম সাম্রাজ্য তো গোড়া আপনার মুলুক, তো এই মুলুকের যত মাদায়েন আছে, মদিনাতুল জমা মাদায়েন, মদিনাতুল জমা, আপনার রাজত্বের মধ্যে যত কি আছে, প্রত্যেক শহরের যিনি চিফ, প্রত্যেক শহরের যিনি আপনার প্রধান, তার কাছে আপনি কি লিখুন? আপনি ফরমান দিয়ে চেয়ে লিখুন। ওই যেমন আমাদের দেশে আমাদের যে বাংলাদেশে যেগুলো জেলা আছে, প্রত্যেক জেলার হেড হলেন জেলা প্রশাসক, ডিসি, যাকে আমরা ডিসি বলি, ডিস্ট্রিক্ট কমিশনার। চট্টগ্রামের বর্তমান ডিস্ট্রিক্ট একজন মহিলা, নারী, কথা বুঝছো? রাষ্ট্রীয়ভাবে গোড়া জেলার ক্ষমতা তার কাছে। কোনো মিনিস্টার আসলে
বর্তমান তো মিনিস্টার মন্ত্রী নেই, উপদেষ্টা আছে, এই যে কোনো উপদেষ্টা, এমনকি প্রধান উপদেষ্টা আসলে ওনাকে অভিহিত করে আসতে হবে। কথা বুঝছো? সব কিছু রাষ্ট্রীয়ভাবে ফাইল আসতে হবে, ওনার কাছে সব কিছু চলে আসতে হবে। ফলনা উপদেষ্টা আছে, যে উপদেষ্টারা আছে চট্টগ্রামে, একদম সব ওনার থেকে, এমনকি রাষ্ট্রীয় কোনো মেহমান সচিবালয় থেকে কেউ এখানে আসতে, রাষ্ট্রীয় যেগুলো ব্যাপার এগুলি ওনার ইনফরমেশন ছাড়া কিছু হতে পারবে না। কারণ উনি হলেন এই জেলার কি চিফ, এই জেলার চিফ। কথা বুঝছো? তো সে ঠিক তদ্রূপ ওই সময়ও ডিসি নাম না হলো, ওই সময় প্রত্যেক শহরের একজন কি ছিলেন, একজন বা একাধিক ব্যক্তি দায়িত্ববান ছিলেন। তো তারা পরামর্শ দিল, ওনার যারা অন্তরঙ্গ বন্ধু বিতরিক, তারা ওনাকে পরামর্শ দিল, আর আপনি কোনো টেনশন করতে হবে না ইহুদিদের ব্যাপারে, আমাদের সময় একমাত্র খতনা করে কারা? আপনি যেটা রাত্রে আলমেন উজুম থেকে যেটা দেখলেন যে এই খতনাকারীর বাদশা গালেব হয়েছে, আর আপনি প্রত্যেক শহরে আপনার রাজত্বের মধ্যে যত শহর আছে প্রত্যেক শহরের হেডের কাছে, প্রত্যেক শহরের যিনি দায়িত্ববান তার কাছে আপনি চিঠি লিখুন, যেন প্রত্যেক শহরে যারা কি আছে ইহুদি আছে এদেরকে যেন কি করে, এদেরকে যেন হত্যা করে দেওয়া হয়। তো এদেরকে হত্যা করলে তো খতনাকারী কি হয়ে যাবে, খতনাকারী তো চলে যাবে, চলে গেলে আর আপনার রাজত্বের জন্য কোনো ভয় থাকবে না। উক্তবিল আমাদায়নে মুলকি, আপনি আপনার राजत्व आप आपके मुल्क की तमाम शहरों में आप अपने मुल्क की तमाम शहरों की तरफ चिट्ठी लिखिए, चिट्ठी लिखती है उक्तो, चिट्ठी भेजिए, अपनी चिट्ठी बतान যাতে তারা ফালিয়াকতুলু মান ফিহি মিনাল ইহুদ, যাতে তারা আপনার প্রত্যেক শহরের যারা কি, প্রত্যেক শহরের যারা আপনার দায়িত্ববান, আপনার পক্ষে প্রত্যেক শহরের যারা দায়িত্ববান তারা যেন কি করে দেয়, তারা যেন হত্যা করে দেয়, ফালিয়াকতুলু, যারা যেন হত্যা করে দেয় মান ফিহি মিনাল ইহুদ, ওই শহরে যারা কি আছে, ওই শহরে যত ইহুদি আছে এরা যেন কি করে দেয়। তো যদি ঘোড়া রুম সাম্রাজ্যের প্রত্যেক শহরে যদি যাচাই বাছাই করে তালাশ করে যদি ইহুদি কি করে নিধন করে, ইহুদিদের যদি নিধন করা হয় তখন তো আর আপনার রাজত্ব কেউ চিনিয়ে নেওয়ার আর আশঙ্কা থাকে না। সুতরাং আপনি কোনো টেনশন করার দরকার নাই। বলা ইমান্নাকা শানুহুম, তাদের ইহুদিদের ব্যাপারটা যেন আপনাকে কি না করে, আপনাকে চিন্তিত না করে, আপনাকে শঙ্কিত না করে। আর আপনি হলেন গোড়া রোম সাম্রাজ্যের অধিনায়ক, আপনি প্রত্যেক শহরের মধ্যে শহরের যিনি কর্তা, শহরের যিনি দায়িত্ববান তার নিকট আপনি কি পাঠিয়ে দেন, চিঠি পাঠিয়ে দেন। চিঠির মধ্যে তাদের আপনার শুধু একটা ফরমান, একটা অর্ডার আপনি পাঠিয়ে দেন, পাঠিয়ে একটা অর্ডার দেন, প্রত্যেক শহরে যারা কি আছে, ইহুদি আছে, আপনার এদেরকে যেন কি করা হয়, এদেরকে যেন নিধন করা হয়। ওদের সুতরাং আপনার টেনশন কে হয়ে যাবে, এরা সবাই না গো সবাই, কিন্তু এরা দিছে এটা পরামর্শ। দেখো তার যারা অন্তরঙ্গ বন্ধু এরা তো এই পরামর্শ দিছে, এই পরামর্শ দিল হেরাকলা আবার যাত্রার কথায়, এটা ওই লোক না, যাত্রার কথায় সে কি করবে, কান দিবে, সে আবার এগুলো সব নিচ্ছে, এগুলো তথ্য সংগ্রহ করছে, সে ফয়সালা দিবে পরে। তারপর আরও তাহাকিক করতেছে না, ওদেরটা তো শুনলাম, তারা তাদের জ্ঞান মতো আমাকে কি দিল, পরামর্শ দিল। সে আবার এটা নিয়ে চিন্তা করছে, এটা কি দেখলাম আমি গত রাত হেলমেন উজুম থেকে, নক্ষত্র জ্ঞান থেকে আমি এগুলো কি দেখলাম। তিনি আরও কিছু করছেন, আরও তাহাকিক। সেখানে একটা তথ্য তো ভালো যে খতনা করে কারা, এইটা ওনার খাস বন্ধুদের থেকে পরামর্শ করে শেয়ার করে এই তথ্য পেলেন। উনি আরও তথ্যের জন্য অপেক্ষা আছে, আরও তথ্য উনি তাহকিক করছেন যে ইহুদি ছাড়া আর কে খতনা করে। কারণ ইহুদি ছাড়া হতো আরও অন্য পৃথিবীতে তো অনেক মানুষ আছে, রোম সাম্রাজ্যের বাইরেও অনেক মানুষ আছে, এদের মধ্যে খতনা কে করে। এবার তিনি এই ব্যাপারে তারপরে এটা বয়ান করছেন ইবনু নাতুর, তার দুস্থকে হেরাকলার দুস্থ ইবনু নাতুর বয়ান করছেন। ফাবাইনা হোম, এই দেখো আলা আমরিহিম, এখন এই তাদের সাথে আলোচনা চলছে, হেরাকলার সাথে কাদের সাথে, আলা আমরিহিম, ফাবাইনা হোম, হুমের মানি ওই হেরাকলার বন্ধু, এদের সাথে আলা আমরিহিম, কাদের ব্যাপারে, ওই ইহুদিদের ব্যাপারে, ইহুদিদের নিধনের ব্যাপারে আলাপ আলোচনা চলছিল। ইতিমধ্যে আপনার উতিয়া হেরাকলা, ইতিমধ্যে
হেরাক্লার সাথে তার খাস খাস বন্ধুর সাথে আপনার এহুদিদের এহুদিদের কতল হত্যা নিধন সম্পর্কে আলোচনা চলছিল। ইত্য বছরে উতিয়া হেরাক্লার নিকট পেশ করা হলো। উতিয়া লায়া গিয়া হেরাক্লা কে পাস বেরোজুলিন এক আদমি কো, তার কাছে উনি এখনো তার খাস খাস বন্ধুর সাথে অন্তরঙ্গ বন্ধুর সাথে কি করছিল? পরামর্শ করছিল। ইতিমধ্যে একটা মানুষকে আনা হলো। এখন উনি কোথায়? ইলিয়াতে, বাইতুল মুকাদ্দাসে। ওখানে একটা মানুষকে তার সামনে আনা হলো। উতিয়া হেরাক্লা বেরোজুলিন। আবার এই মানুষটাকে কে পাঠাইছে দেখো, তার আরেক বন্ধু এই মানুষকে পাঠাইছে। আর সালাবিহি মালিকু গস্তান, গস্তানের বাদশাহ। মালিকু মানে বাদশাহ, গস্তান মানে এটা এমন একটা শহরের নাম, এমন একটা কি প্রভাবশালী শহরের নাম, বড় গুরুত্বপূর্ণ শহরের নাম হলো গস্তান। ও গস্তানের বাদশাহ, ওটাও আপনার হেরাক্লার বন্ধু ছিল। হেরাক্লার কি ছিল? সে যখন গোড়া রামসার্যের অধিনায়ক, তো বড় বড় শহরের যারা বাদশাহ, এদের সাথে তার সম্পর্ক থাকবে না? তার সম্পর্ক থাকবে। তাই ইতিমধ্যে তিনি তার খাস খাস অন্তরঙ্গ বন্ধুর সাথে কথা বলছিল, ইহুদিদেরকে কেমনে নিধন করবে, কেমনে শেষ করবে। এর মধ্যে এই ফাঁকে তার কাছে একটা মানুষকে আনা হলো, যাকে পাঠিয়েছে আর সালাবিহি উসকো भेजा, उसको হেরাক্লা के पास भेजा गस्सान के बादशाह ने। गस्सान के কি জন্য? ইউখবিরু আন খবরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাতে ওই ব্যক্তি হেরাক্লার নিকট কার খবর দে? আমার প্রিয় নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কারণ ওই গস্তানের বাদশাহ যাকে পাঠিয়েছেন, গস্তানের বাদশাহ হলো হেরাক্লার আরেক বন্ধু। তো উনি পাঠিয়েছেন কেন? কারণ গস্তানের বাদশাহর কাছে হেরাক্লা আগে শেয়ার করছিল চিঠির মাধ্যমে যে আমার কাছে তথ্য এসেছে, আরবের জমিনে একজন মুহাম্মদ বিন আবদুল্লাহ নামক একজন, উনি নতুন ধর্ম প্রচার করছেন, উনি নবুয়ত দাবি করছেন, এবং ওনার নতুন ধর্ম, এটার নাম ইসলাম। ইসলামের বিধিবিধান উনি কি করছেন। তারপর আপনার, সুতরাং তুমি ওই সেই রকম তার বন্ধু যারা আছে, যেখানে আছে সবার সাথে চিঠির মাধ্যমে যোগাযোগ আছে, দূতের মাধ্যমে, চিঠির মাধ্যমে, যে ওই নবী সম্পর্কে তোমাদের কোনো তথ্য থাকলে আমাকে দাও। কথা বুঝছো? তাই তিনি গস্তানের বাদশার নিকট এটা আমার নবী সম্পর্কে জানার জন্য সে তথ্য চেয়েছিল। এই গস্তানের বাদশাহ এই একজন মানুষকে, এই মানুষ হল আরবি। আবার এই আরবি মানুষের সাথে গস্তানের বাদশার সাথে কি ছিল? সম্পর্ক ছিল। যারা রাষ্ট্রনায়ক হয়, যারা রাষ্ট্রনায়ক, মিনিস্টার, মন্ত্রী, সচিব, এদের সাথে অন্য রাষ্ট্রের মানুষের সাথে কি থাকে? অন্য রাষ্ট্রের বড় বড় মানুষের সাথে সম্পর্ক থাকে। কথা বুঝছো? আচ্ছা, তারপর দেখো এখন গস্তানের বাদশা ছিল এটা খ্রিস্টান, হেরাক্লার বন্ধু। এখন এই মানুষ যেটাকে হেরাক্লার নিকট পাঠালো, ওই মানুষটা ছিল আরবি, ওটা আরবি নসল। কথা বুঝছো? ওটা আহলে আরবের মধ্যে একজন। কথা বুঝছো? ওইটা ওখান থেকে আরব থেকে কোথায় চলে এসেছিল? এমনই চলে এসেছিল। ওই গস্তানের বাদশার সাথে ওই আরবি মানুষের সাথে কি ছিল? তাই তিনি গস্তানের বাদশাহ ওনাকে কার কাছে পাঠালো? হেরাক্লার কাছে, যাতে উনি যেহেতু আমার নবী সম্পর্কে জানে, উনি একই দেশের মানুষ, উনি আমার নবীর সম্পর্কে বেশি, এক দেশের এক জায়গার মানুষ না হলে আমার সম্পর্কে আমার দেশের মানুষরা বেশি জানবে। আমার সম্পর্কে তুমি পাকিস্তানের মানুষ থেকে জিজ্ঞাসা করে, এরা কি জানবে? আমার সম্পর্কে যদি তোমরা চায়নার মানুষ থেকে জিজ্ঞাসা করে, এটা হাওয়া করবে। আমার সম্পর্কে জানতে হলে আমার এলাকার মানুষ লাগবে। তোমার সম্পর্কে জানতে হলে আমরা দেখো না তোমরা ওই তোমাদের বোনের জন্য যদি কোনো প্রস্তাব আছে, তোমাদের বোনের জন্য যদি বিবাহের কোনো প্রস্তাব আছে, কথা বুঝছো? তো তারপর কী করে মানুষ এলে, অথবা তোমার ভাইয়ের জন্য যদি কোনো কারো মেয়ে যদি চায়, তখন কি করে? ওই লোকের এলাকাবাসীর থেকে জিজ্ঞাসা করে, ওই লোকের বংশধর, এলাকাবাসী, গ্রামের মানুষ, এলাকার মানুষের কাছে, নিকটবর্তী আত্মীয় স্বজন থেকে কিনে আমার বোনের জন্য ওই আপনার পার্শ্ববর্তী আব্দুল করিমের ছেলের জন্য প্রস্তাব গিয়েছে। মানুষটা কেমন, তার আভ্যন্তরীণ অবস্থা কেমন, তাদের ফাইন্যান্স অবস্থা কেমন, তাদের আর্থিক অবস্থা কেমন, এটা তুমি নিকটতম ব্যক্তির নিকটে না জানবে? 50 মাইল দূরে একজন থেকে জিজ্ঞাসা করলে জানতে পারবে? তাই যেহেতু উনি গাস্তানের বাদশাহ,
উনাকে কেন হেরাকলার কাছে পাঠালেন? কারণ উনি তো যেহেতু আহলে আরব এবং উনি আমার নবী সম্পর্কে জানে, এই জন্য আপনার গতস্থানের বাদশাহ বন্ধুর নিকট হেরাকলার নিকট এই আরবি মানুষকে পাঠিয়ে দিলেন, যেন উনি হেরাকলাকে কার সম্বন্ধে খবর দে। ইউখবেরু, এই দেখো এবারত, এবারত দেখো, ও ফরমাতে হ্যাঁ ইউখবেরু উতিয়া হেরাকলা বেরুজুলিন আরসালা বিহি মালিকু গাসসান ইউখবিরু আন খবরে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাতে ওই আরবি নসল ওই ব্যক্তিটা যেন হেরাকলার নিকট আমার রসুল সম্পর্কে খবর দে। এবার দেখো, এবার যখন আপনার হেরাকলার কাছে বলা হলো, ওই বাইতুল মুকাদ্দাস ইলিয়াতে বলা হলো, হ্যাঁ জাহাপনা আপনার বন্ধু গাসসানের বাদশাহ একজন মানুষ, একজন দূত পাঠিয়েছেন আপনার নিকট, আরে আনো নিয়ে আসো আনা হলো। এবার আপনার হেরাকলার খাস কামরায় ওনাকে নিয়ে হেরাকলা বসলেন। এইবার ওনার থেকে হেরাকলা আমার নবী সম্পর্কে সব কিছু জানলেন। ফালাম্মা ইস্তাকবারাহু হেরাকলা নে জব উসসে খবর তলব কিয়া, হেরাকলা তার থেকে কি তলব করলেন? খবর। কার খবর? আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্রান্ত তার কাছে তথ্য চাইলেন। বাব ইস্তেফাল, তলবে মাগস, তলবে। তখন সে বলল, সে যেটা জানে, আরবি মানুষ হিসেবে আমার নবী সম্পর্কে যা জানে সব বলল। কথা বুঝছো? সব বলার পর এইবার দেখো, সে নিজে পরিচয় দিল, আমি মূলগত আরবি নসল, আমি ওই নবীকে চিনার পর উনার থেকে সব তথ্য তিনি নিলেন আমার নবী সম্পর্কে। নেওয়ার পর এবার দেখো, উনি যে ওই রাত্রে নক্ষত্র জ্ঞান থেকে যেটা উনি ফল পেয়েছে, যে রেজাল্ট দেখেছে, ওটা কি? যে আপনার খতনাকারীর বাদশাহ কাজ জাহারা, খতনাকারীর বাদশাহ কি হবে? গালেব হবে। এই জন্য ওনার থেকে খবর সব নেওয়ার পর এখন ওনার যারা খাস মানুষ আছে, ওনার যারা প্রাইভেট মানুষ, তাদেরকে বলো তাকে নিয়ে যাও, তাকে খাস কামরা নিয়ে যাও, তাকে চেক করো সে কি কল। এবার হেরাকলা বললো যাবো, তার খাস মানুষদেরকে বলো যাবো, তাকে নিয়ে যাও, এই মানুষকে নিয়ে যাও ফানজুরু, এবং তাকে নিয়ে গিয়ে খাস কামরায় দেখো, ভালো করে দেখো, ফানজুরু জমা আমুখতাতানুন হুয়া আমলা, সে কি খতনাকৃত না খতনা, কারণ সে তো আরব দেশের মানুষ, মূল যখন আরবি মানুষ, আরবি নসল, সে খতনাকৃত কিনা এটা দেখো তোমরা। এই দেখো হেরাকলা কত হুঁশিয়ার, দেখো সে তো তার অন্তরঙ্গ বন্ধু যারা, এরা তো বলেছে যে না একমাত্র খতনা করে কারা? ইহুদিরা। তারপরে তো সে এটা শুনে বসে থাকে নাই, সে আরো কি করছে? আরো তথ্য জানার জন্য সে যাচাই বাছাই শুরু করছে। এখন সবাইকে বললো, সবাই তাকে হাস কামরা দিয়ে গিয়ে ফানাজার উইলাই তাকে হাস, যেমন তোমরা দেখো ও বর্তমানে আমাদের দেশেও এয়ারপোর্টে যে মধ্যপ্রাচ্য ইউরোপ দেশ থেকে প্রবাসীরা যখন আনে, প্রবাসীকে যখন এয়ারপোর্টে নামে বিমান থেকে, এদেরকে চেক করা হয়। যদি সন্দেহ লাগে এটা আপনার নিষিদ্ধ বস্তু এনেছে, তখন যদি সন্দেহ হয় কারো প্রতি যে আপনার স্বর্ণ গিলে ফেলেছে, সেই স্বর্ণ গিলে এভাবে নিয়ে আসতেছে ধরা না পড়ার জন্য, এরকম যদি সন্দেহ হয়, তাকে তখন কোথায় নিয়ে যায় জানো? তাকে এয়ারপোর্টের গোয়েন্দা শাখা আছে, গোয়েন্দা শাখা, যাত্রী মহিলা হলে মহিলা অফিসাররা তাকে চেক করে, মহিলারা একদম তার অঙ্গ প্রত্যঙ্গ, গুপ্ত অঙ্গ পর্যন্ত চেক করে মহিলাদেরকে কোথায় আপনার লুকিয়েছে। আর পুরুষ হলে পুরুষদেরকে গোয়েন্দা পুরুষরা অফিসাররা চেক করে বের করে ফেলে। কথা বুঝছো? এমনকি যদি পরীক্ষার মধ্যে ধরা পড়ে তার পেটের ভিতর কি আছে, স্বর্ণের বার আছে, তখন তাকে এমন ট্যাবলেট খাওয়াবে, এমন ট্যাবলেট দাবায় ওষুধ খাওয়াবে, যেন সে কি করে আপনার বাথরুম করে, তারপরে তাকে বাথরুমে ঢুকিয়ে দেয়, ওই ওগুলো আপনার পবারি ওষুধ খাওয়াইয়ে তারপর তাকে বাথরুমে ঢুকিয়ে দেয়। ওইখানে সে এবার তার বাথরুমের সাথে ওগুলো চলে আসে, ওই যে সে আপনার স্বর্ণের বার প্যানের মধ্যে করে নিয়ে আসতেছে, গোয়েন্দারা
এগুলা পর্যন্ত বের। তোমাদের সময় সময় দেখো যাত্রী থেকে এত স্বর্ণের বার পাওয়া গেছে, এই পাওয়া গেছে, সেই পাওয়া গেছে, এগুলো ওখানে আছে। মহিলা যাত্রীকে চেক করার জন্য মহিলা অফিসার আছে, পুরুষ যাত্রীকে কথা বুঝছো, পুরুষ যাত্রীকে চেক করার জন্য পুরুষ। আর এমনি কোনো যাত্রী, আর এমনি কোনো যাত্রীর কোনো পাসপোর্ট টাসপোর্ট কাগজপত্র সন্দেহ হলেও ওইটাও ডিপার্টমেন্ট আছে। আর বিমান প্রত্যেক বিমানবন্দর আছে, শুধু আমাদের চট্টগ্রাম বিমান, প্রত্যেক বিমানবন্দর প্রত্যেক দেশে আছে। তারপর পাসপোর্ট কাগজপত্র ভিসা টিসা এগুলো নিয়ে যদি কোনো সন্দেহ হয়, বিমান অফিসারের যারা টিকিট ইস্যু করে, তারা যারা স্টাম্প মারে, কথা বুঝছো, ইমিগ্রেশন অফিসার বলা হয় তাদেরকে। ইমিগ্রেশন অফিসার হলে তখন তাকে ওই জাতীয় ডিপার্টমেন্ট আছে, ওই ডিপার্টমেন্টে গিয়ে উনি আরও বড় অফিসার, উনি শুধু রুমের মধ্যে এরকম খাস কামরায় বসে থাকে আপনার। তারপর ওখানে উনি তোমাকে জিজ্ঞাসা করবে আপনি কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন, ওখানে আপনার কে আছে। আমারও একবার, আমার জীবনে শুধু একবার, আমি চট্টগ্রাম এয়ারপোর্টে আর এতবার আসা যাওয়া করেছি, কোনোবার এই কামরা আমি আর দেখি নাই। একবার দেখেছি ইমিগ্রেশন অফিস, তার কী সন্দেহ হয়েছে আমি জানি না, সে তো আর এগুলা মনের কথা আমাকে বলে নাই। আমাকে সে মনে হয় তার সহযোগীকে ইশারা করছে যে এই যাত্রীকে তুমি কন্ট্রোল রুমে নিয়ে যাও। আমাকে নিয়ে যাওয়া হলো। আবার উনি দেখলাম অনেক বড় অফিসার, ওনার এখানে মাত্র 2-1 মানুষ আছে, আর কেউ নাই, চেয়ার আছে 2-1টা। আমাকে বসালো, আমার পাসপোর্ট টিকিট সব উনি দেখলো। দেখার পর শুধু আর কিছু জিজ্ঞাসা করে নাই, উনি জিজ্ঞাসা করছে, কারণ উনি তো এই ডিপার্টমেন্টের খাত, ওরা তো মানুষ দেখলেই বুঝে যে হুজুর আপনি কোথায় যাচ্ছেন, আপনি কি করেন, আমার থেকে আমি কি করি না করি। তখন আমি জামিয়ার গালবান প্রিন্সিপালের দায়িত্বে ছিলাম, অথবা ফকি মুফতি ছিলাম। আমি কি, আপনি ওখানে যাচ্ছেন, কোথায় যাবেন, কার সাথে দেখা করবেন, এখানে আপনার কি আছে। তারপর তার দায়িত্ববান যারা আছে ওকে ইয়া করতে দিতে পারো, ওকে ওকে বলে দিলাম। তো এই এখন প্রত্যেক কিছু ডিপার্টমেন্ট আছে। ইও ঠিক তো আপনার হেরাকলা হলো ঘোড়া রুম সাম্রাজ্যের অধিনায়ক, আপনার তার কাছেও এরকম চেক করার মানুষ আছে, চেক করার গোয়েন্দা শাখা আছে। এদেরকে বলেন তাকে চেক করো। মুখতাতানুন মুখতাতাতুন হুয়া মুখতাতাতুন হুয়া আমলা। তারা কি করলো দেখো, তারা তাকে চেক করলো, ফানহাজার উইলাই, তারা তাকে চেক করলো, ওই ব্যক্তিকে চেক করার পর ফাহাদ দাসুহু, তারা এবার বয়ান করলো, চেক করার পর রেজাল্ট দিল বয়ান করলো আন্নাহু মুখতাতাতুন। সে কি, এইবার সে যখন খতনাকৃত, আবার সে নিজেকে হেরাকলাকে পরিচয় দিয়েছে, সে আরবি নসল, সে আরব জাতি আরবি নসল। এখন এইবার সে যখন খতনাকৃত, এটা যখন হেরাকলার কাছে তথ্য এসে গেল, অপ্রমাণিত হলো, এখন তার কাছে হেরাকলা আহলে আরব সম্পর্কে জিজ্ঞাসা করছে যে আপনি তো আরবি নসল, আপনি যেহেতু খতনাকৃত, এখন আপনি আমাকে বলেন আরব দেশের মানুষেরা খতনা করে কিনা। वसालहु अनिल अरब, हेरकल ने उससे सवाल किया, उस आदमी से सवाल किया अहले अरब के बारे में, अहले अरब के एरा फकल एरा की खतना करे किना। तखन से उत्तर दिले, ওই ব্যক্তি উত্তর দিলে फकल होम याख्तातनुन, होम अहले अरब क्या करते हैं। এখন দেখো তো যাচাই বাছাই না করলে এই তথ্য তার কাছে আসতো। এখন তার কাছে 2টা তথ্য এসে গেল ওই সময়ে। 1400 বছর আগের ঘটনা, 6ষ্ঠ হিজরি ঘটনা। এখন হেরাকলার কাছে 2টা তথ্য চলে আসলো, একটা হলো খতনা করে ইহুদিরা, আরেকটা খতনা করে আহলে আরব। আহলে মুসলিম হোক আর না হোক, আহলে আরব মধ্যে সবাই তো এখনো আমার নবীর কলমা পড়ে নাই। আহলে আরবটা আগের থেকে, ইসলামের আগের থেকে কি করতো, ইসলামের আগের থেকে খতনা করতো, কথা বুঝছো। তারপর এখন তার কাছে তথ্য চলে আসলো ইহুদিরও খতনা করে। এবার দেখো, এবার হেরাকলা তো বড় বিচক্ষণ, বড় চালাক চতুর, বড় জ্ঞানী গুণী। এবার হেরাকলা আবার সে তো একদিকে সে রোম সাম্রাজ্যের অধিনায়ক, 2 নম্বর সে ওই যুগের হাজার লক্ষ লক্ষ খ্রিস্টানের সে কি পণ্ডিত, বড় পেশোয়া, বড় পাদ্রী। সে তো পাদ্রীর উপর বড় পাদ্রী, পাদ্রীর উপর বড় পাদ্রী, কথা বুঝছো। এইবার হেরাকলা বুঝতে পারলো না আমার যারা স্পেশাল ব্রাঞ্চ আমাকে যে তথ্য দিয়েছে ইহুদি, যে ইহুদিরা খতনা করে
এদেরকে আপনি যদি মেরে ফেলেন, নিধন করার জন্য নির্দেশ দেন, এরা যদি শেষ হয়ে যায়, তবে আপনার রাজত্বের আর কোনো কি নাই, কোনো চিন্তা, কোনো দুশ্চিন্তা নাই। এখন তার কাছে যখন আরেক তথ্য চলে আসলো, আহলে আরব ঘটনা করে এখন তে রায় দিল, না না না, ইহুদিদের ব্যাপারে আমার ডাউট নাই, আমার ডাউট হলো আহলে আরবের ব্যাপারে। এই আহলে আরবের মধ্যে যিনি নবুয়ত দাবি করছেন, যিনি ইসলামের প্রচার করছেন, উনি হলো আমার সন্দেহের, আমার ডাউটের কেন্দ্রস্থল। কারণ আমার একটু আমি আসমানি কিতাবের জ্ঞান আছে, ইঞ্জিলের আরও যা তথ্য নিলাম, বর্তমান আরব দেশে ওনার শান কীভাবে দিন দিন বাড়ছে, এগুলোর থেকে আমি বুঝতে পারলাম, আমি এই সিদ্ধান্ত উপনীত হলাম যে এখানে আমার রাজত্বের ডাউট ইহুদিরা নয়, আমার রাজত্বের জন্য খতরা আহলে আরব। এই আরবি যিনি বর্তমানে নবুয়ত দাবি করছেন, ইসলাম প্রচার করছেন, যিনি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু, উনি একমাত্র, উনার হাতে আমাদের সমস্ত রাজত্ব চলে যাবে। ঠিক উনি যেটা ডাউট করেছেন সেটাই হয়েছে। পরবর্তী পর্যায়ে আমার নবীর সাহাবীদের মধ্যে ওমর ফারুক আজমের সময়ে গোড়া রুম টুম সব কি হয়ে গেছে, বিজয় হয়ে গেছে। ওমর ফারুক আজমের সময়, উসমান জুন্নুরানের সময় আরও বেশি হয়েছে। গোড়া রুম টুম সবগুলা, গোড়া রুম সাম্রাজ্য, কথা বুঝছো, খণ্ড খণ্ড হয়ে গেছে। ওখানে বিভিন্ন জায়গায় ইসলামের পতাকা উড্ডীন হয়ে গেছে। খ্রিস্টানরা বিভিন্ন রুম সাম্রাজ্যের যে বড় বড় শহর ছিল, অনেক শহরের খ্রিস্টানরা আমার নবীর কলমা পড়ে, আমার নবীর সাহাবীর হাতে, আমার পেয়ারা রসুলের সাহাবীর হাতে কলমা পড়ে কি হয়ে গেছে, মুসলমান হয়ে গেছে। এখন আর আগের হেরাকলা যেই 1400 বছর আগে 6ষ্ঠ হিজরিতে হেরাকলা যেই রুম সাম্রাজ্যের অধিনায়ক ছিলেন, তখন রুম সাম্রাজ্য যে বিস্তৃত ছিল, এখন তার 10 ভাগের 1 ভাগও নেই। এখনও রুমের আপনার রাজধানী ইটালি, এখন ইটালি শহর আছে, রাজধানী আছে, কিন্তু আগেরও রুম সাম্রাজ্য নাই। ওই রাশিয়ার মতো, রাশিয়া যেভাবে কি হয়ে গেছে, খণ্ড খণ্ড হয়ে গেছে, রাশিয়া যেভাবে খণ্ড খণ্ড হয়ে এক এক অঞ্চল স্বাধীন হয়েছে, এখানে অনেক অঞ্চল মুসলমানের দখলে চলে এসেছে, যেখানে মুসলিম জনসংখ্যা বেশি। রাশিয়া যেভাবে টুকরা টুকরা হয়ে গেছে, রুম সাম্রাজ্য কি হয়ে গেছে, আগের ওই সাম্রাজ্য নাই। এবার দেখো, এসব তথ্য পাওয়ার পর এবার হেরাকলা কি মন্তব্য করলো শুনো। কলা হেরাকলা বলছে, বা হাজা মালিকু হাজিল উম্মা, হদে রাই হাজা মালিকু, ওই উনাকে লক্ষ্য করে, ওই আরবি মানুষকে যাকে তার নিকট কে পাঠিয়েছে, গাসসানের বাদশাহ, হদে এরাই হলো হাজা মালিকু হাজিল উম্মা, এরাই এই উম্মতের মালিক। তার মানে এদের নসল থেকেই, এদের নসল, আরবি নসল, এরাই এ গোড়া পৃথিবীতে কি করবে, ইসলাম প্রচার করবে। হাজা মালিকু হাজিল উম্মা, এটা তোমরা মালিকও বলতে পারবে, সিফাতে মুসাব্বা, বাবানা বাদশাহ, আরেকটাও বলতে পারবে, মালিকও বলতে পারবে, মালিকা, তখন হবে মাজি, বড়জনের সামিয়া, হাজা মালিকা হাজিল উম্মতা, হলে এরাই এই উম্মতের কি হবে, তার মানে এদের এই আহলে আরব, এই আরবিদের থেকে যিনি কলমা প্রচার করছেন, নবুয়ত দাবি করছেন, ওনার এই কলমা, ওনার এই শরীয়ত গোড়া পৃথিবীতে পৌঁছে যাবে। কাজ জাহারা, এরা কি হবে, তারপরে এটা যখন বলবে সিগাই সিফত, হাজা মালিক হাজির উম্মা কাজ জাহারা, এই ইস উম্মত থেকে মুরাদ আহলে আরব, हाजिर उम्मा उस उम्मत के मुराद की अहले अरब का जो बादशाह वो का ज़हरा वो क्या हो गया वो गालिब हो गया वो गालिब এখানে জাহারা মানে গালাবা হদই নবী যিনি আপনার এই আহলে আরবের বাদশাহ হেরাকলা বলে হয়েছেন উনি হলেন গোড়া আহলে আরবের বাদশাহ তোমরা যদিও আহলে মক্কারা ওনাকে বিতাড়িত করেছো উনি হিজরত করতে বাধ্য হয়েছেন তারপরেও আসল বাদশাহী উনার কদমে হয়তো উনি কি হয়ে গেছে গালেব হয়ে গেছে কাজ ধারা অথবা মাজিবা মানে মুজারা মাজিবা মানে কি মুজারা উনি অতি সত্তর কি হয়ে যাবে
এখনো তো উনি অনেক বিজয় হিজরতের পর থেকে এই হিজরত করেছেন মাত্র 5 বছর আগে, মাত্র 6 বছরের মধ্যে উনি অনেক ওনার এই দিন, ওনার এই কলমা অনেক অঞ্চলে আরব দেশ সহ আরব দেশের বাইরেও পৌঁছে গেছে। এই সেবা হলো কাজ যারা বাবানা মাঝি, আরেকটা অচিরেই আরো প্রকাশ পাবে মাঝি বাবানা। তো মাঝি বাবানা মুজার অনেক সময় কি জন্য আছে? নিশ্চিতের জন্য তয়ক্কুনের জন্য, একিনের জন্য মুজারার স্থলে কি নেওয়া হয়? মাঝি নেওয়া হয়। তারপর দেখো এখন সোম্মা কাতাবা হেরাকলা, এইবার দেখো তিনি আরো তিনি বসে নাই। ওরে বাবার হেরাকলা সে কত বড় জ্ঞানী দেখো, সে এখনো বসে নাই আমার নবী সম্পর্কে আরো তথ্য জানার জন্য সে লেগে আছে। কিন্তু সে লেগে আছে তৎকালীন 1400 বছর আগে 6ষ্ঠ হিজরিতে। দেখো 6ষ্ঠ হিজরিতে সে আরো তার বড় বড় বন্ধু যারা আছে বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন দেশে, বিভিন্ন শহরের যারা অধিনায়ক, কথা বুঝছো, বিভিন্ন দেশের যারা রাষ্ট্রনায়ক, এদের কাছে সে কি করছে? চিঠি যোগাযোগ করছে। চিঠি ওই সময় তো দূতের মাধ্যমে, কি ওই সময় তো আর টেলিফোন ছিল না, ফ্যাক্স ছিল না, মোবাইল ছিল না, কথা বুঝছো। ওই সময় তো আপনার দুধ পাঠিয়ে কি দুধের মাধ্যমে কি পাঠাতেন? চিঠি পাঠাতেন। এবার হেরাকলা আরো একটা কাজ করলো দেখো। এবার দেখো হেরাকলা সারা হেরাকলো এই দেখো এখন খুব ভালো করে খেয়াল করো। এবার বাইতুল মুকাদ্দাসের সফর শেষ করে, বাইতুল মুকাদ্দাসের সফরে তো তোমরা কি হয়েছে দেখো হেরাকলার সাথে, একটা হেরাকলার সাথে সফর, হেরাকলার সাথে বাইতুল মুকাদ্দাসের সফরে ওই কাফেলায় তেজারত, কাফেলায় আবু সুফিয়ান, ওনার সাথে কি হয়েছে? ওনার সাথে কি হয়েছে? কথাবার্তা, কথোপকথন, সওয়াল জবাব হয়েছে। তারপরে আবার ইবনে নাতুরের বর্ণনায় ওনার দুস্থ যিনি ইলিয়ার কি ছিলেন, ইলিয়ার প্রধান, উনি ওনার বর্ণনা থেকে বুঝতে পারছো উনি যে আপনার এলমে নুজুম থেকে যেই রাশিফল পেয়েছিল, রাশিফল এটার দ্বারা বড় উনি চিন্তিত হলেন কি করা যায়। তারপরে এবার আরো দেখো এগুলা সব করতে করতে তার সফরের সময় কি হয়ে গেল? বাইতুল মুকাদ্দাসের সফরের সময় শেষ হলো। এবার ওয়াসারা হেরাকলু ইলা হিমস, এবার হেরাকলা এসে গেল হিমস শহরের দিকে। হিমস এটা খুব খেয়াল করো, এটা মদিনাতুস শাম, সিরিয়ার একটা বড় শহর, সিরিয়ার একটা হিমস। এটা ওমর দেখো, ওরি বাবারে বাবা, হিমসের অনেক তারিফ আছে, অনেক প্রশংসা আছে কিতাবের মধ্যে। মুলকে শামের, শামেরও অনেক প্রশংসা এসেছে কিতাবে। আর শামের সিরিয়ার কয়েকটা উল্লেখযোগ্য শহরের মধ্যে একটা শহর কি? হিমস। এটা হিমস, কথা বুঝছো? এবার এই হিমস ছিল আমাদেরকে তৎকাল, তোমাদেরকে আগে বলা হয়েছে তৎকালীন এই সিরিয়া সবগুলা, সিরিয়া, বাইতুল মুকাদ্দাস, মসজিদুল আকসা, কথা বুঝছো, এই সবগুলা ছিল রোম সাম্রাজ্যের আন্ডারে, কথা বুঝছো। আর উনার এদিকে আপনার রোম সাম্রাজ্যের অধিনায়ক আপনার হেরাকলা আপনার সিরিয়ায় বড় বড় মিটিং করতো এই হিমসের মধ্যে। সিরিয়ার মধ্যে তিনি বড় বড় মিটিং, কথা বুঝছো, বড় বড় রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ মিটিং করতো কোথায়? হিমসের মধ্যে। এখন হেরাকলা বাইতুল মুকাদ্দাসের সফর শেষ করে আপন সভাসদ সবাইকে নিয়ে কোথায় চলে আসলো? কিন্তু আসলো কিন্তু তার মাথায় ওইটা চক্কর দিচ্ছে, শুনো, মাথায় ওইটা ঢুকছে যে রাজত্বী। ওরে বাবার রাজত্বী তো হয়তো কয়দিন থেকে জানি না। ওরে বাবার বাবা, যে নবী আখিরুজ্জামান, যিনি কলমা প্রচার করছেন, মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনায় এসে দিন দিন তার শান যেভাবে কি হচ্ছে, দিন দিন যার শান যেভাবে বৃদ্ধি পাচ্ছে, দিন দিন যার কলমা চতুর্দিকে ছড়িয়ে পড়ছে, একদিন তো আমার রাজত্ব তো কি দিবে? খানা দিবে। এই চিন্তায় সে বিভু, কথাটা বুঝছো? এখন এই চিন্তা করতে করতে সে ইলিয়ার সফর, বাইতুল মুকাদ্দাসের সফর শেষ করে আসলো কোথায়? তোমরা জানো রাষ্ট্রপ্রধান যিনি একসাথে, কারণ রাষ্ট্রের যিনি প্রধান থাকে উনি সবসময় বের হতে পারে না। ওনারা একসাথে যখন বের হয়, কয়েক রাষ্ট্র একসাথে কি করে, কয়েক রাষ্ট্র একসাথে সফর করে। 8-10 দিনের রাষ্ট্রীয় সফর চূড়ান্ত করে। ওই আমাদের দেশে যারা রাষ্ট্রপ্রধানেরও এরকম করে, আমাদের দেশের রাষ্ট্রপ্রধানও যখন 8-10 দিনের সফর চূড়ান্ত করে রাষ্ট্রীয় সফর, একসাথে এখান থেকে এই আপনার বাংলাদেশ থেকে যাবে আপনার আমেরিকা থেকে লন্ডন, ইউরোপের বিভিন্ন শহরে আপনার
কোন শহরে কোন রাষ্ট্রে কয় তারিখ যাবে সব চূড়ান্ত করে একসাথে 3-4টা সফর 3-4টা রাষ্ট্রের সফর করে তারপর কি আছে ফিরে আসে। ঠিক তদ্রূপ। আর উনি তো হলেন গোড়া রোম সাম্রাজ্যের অধিনায়ক। উনি কি শুধু বাইতুল মুকাদ্দাস থেকে ফিরে চলে, উনি ওই সফরের মধ্যে কয়েকটা টার্গেট ছিল তার। একটা হলো বাইতুল মুকাদ্দাস, তারপরে এবার বাইতুল মুকাদ্দাসের সফর শেষ করে কোথায় আসলো? হিমসে চলে আসলো। হিমসেতে কোথায়? মুলকে শামের একটা বড় শহর, উল্লেখযোগ্য শহরের নাম ওখানে তার রাষ্ট্রীয় সফরের চূড়ান্ত ছিল, সফর সূচি ছিল, ওখানে এসে গেল। ওসারা হেরাকলু ইলা হিমস, কথা বুঝছো? এইবার সে এখানে হিমসে অবস্থান করছে। এতদিন তো অবস্থান করছিল কোথায়? ইলিয়া বাইতুল মুকাদ্দাস। এবার অবস্থান করছে কোথায়? এইবার দেখো একটু, ফালাম ইয়ারমে হিমসা হাত্তা তাহু কিতাবুন মিন সাহিবিহি। এইবার দেখো উনি এভাবে হিমসে সময় অতিক্রম করছেন। হয়তো ফালাম ইয়ারমে হিমসুন, হয়তো হিমসমে জিয়াদা নেই, টেরা বেশি দিন যায়নি, বেশিক্ষণ সময় যায়নি। ইতিমধ্যে হাত্তা তাহু কিতাবুন, কিতাব মানে চিঠি, ওনার কাছে চিঠি এসে গেল মিন সাহেবিহি, তার একজন বন্ধুর কাছ থেকে। কারণ তিনি তোমাদের কথা আগে বলেছি, সেই আমার নবীর কথা যখন পেয়েছে, আমার নবীদের নবুয়ত দাবি করছেন, বিভিন্ন তথ্য উপাত্ত থেকে যখন এই কথা পেয়েছে, তখন তিনি বিভিন্ন রাষ্ট্রের কাছে, যারা অধিনায়ক, যারা রাষ্ট্রপ্রধান, তাদের কাছে কি লিখেছে? অর্থাৎ তারা যদি আমার নবী সম্পর্কে জানে, যেন তাকে কি করা হয়? তাকে যেন অবহিত করা হয়। কাকে? এখন আপনার হেরাকলা বাইতুল মুকাদ্দাসের সফর শেষ করে কোথায় আসলো? বেশিক্ষণ তাকে অবস্থান করতে হয় নাই, কথা বুঝছো? আর তা ইতিমধ্যে তার এক বন্ধুর পক্ষ থেকে কি চলে আসলো? চিঠি চলে আসলো। হাত্তা তাহু কিতাবুন মিন সাহিবিহি, কথাটা বুঝছো তোমরা? বেশি সময় অতিক্রম করে নাই। ফালাম ইয়ারমে হিমস হাত্তা তাহু কিতাবুন মিন সাহিবিহি। আবার দেখো ওই চিঠির ভাষ্য, ওনার এক বন্ধুর পক্ষ থেকে যে চিঠি আসলো, ওই চিঠি আবার হেরাকলার অন্তরের সাথে মুআফেক হয়ে গেল। অর্থাৎ হেরাকলাতে সব কিছু তথ্য উপাত্ত নিয়ে ওই এদিকে আবু সুফিয়ানের সাথে বসেছে, আবার এদিকে গস্তানের বাদশা ওনার কাছে এক আরবীয় নসল মানুষ পাঠিয়েছে, কথা বুঝো নাই? এগুলা টেগুলা সব। আর তার আর বন্ধুদের তার কাছে কি পাঠিয়েছে? উনি তখন কোথায়? হিমসে। আর ওই চিঠির ভাষ্য সহ সব তার সাথে, তার অন্তরের সাথে কি হয়ে গেল? মিলে গেল। এটা বলছেন হাত্তা তাহু মিন কিতাবুন মিন সাহিবিহি ইউয়াফিকু রায়া হেরাকলা। ওই চিঠির ভাষ্য মুআফিক হয়ে গেল। ওই চিঠির ভাষ্য, তার ওই বন্ধুর চিঠির ভাষ্য কি হয়ে গেল? মুআফিক হয়ে গেল। কার রায়ের সাথে? হেরাকলার রায়ের সাথে। यानी चिट्ठी का खुलासा हेराकला के दोस्तों ने जो चिट्ठी भेजा हिम्स में हेराकला के पास, उस चिट्ठी का खुलासा हेराकला के राय के साथ क्या हो गया? हेराकला की राय के साथ मुआफिक हो गया। কি সম্পর্কে? আলা খুরুজিন নবী সাল্লাল্লাহু, যে আল্লাহ আখির জামানার নবীদের কি হবে? আবির্ভাব হবে। এবং ওয়ান্নাহু নবিয়ুন, এবং তিনি চূড়ান্ত কি? তিনি চূড়ান্ত নবী, তিনি সত্য নবী। ওয়ান্নাহু নবিয়ুন মানে ওয়ান্নাহু নবিয়ুন বিল হক বা আলাল হক, বা ওয়ান্নাহু নবিয়ুন হক্কা, ওয়ান্নাহু নবিয়ুন, তিনি সত্য নবী। এই সম্পর্কে তার দিলি যেটা বলছে, ঠিক ওই ওনার বন্ধুর চিঠির ভাষ্য তার সাথে মিলে গেল। এবার দেখো তোমরা ভালো করে খেয়াল করো। ফাজনা হেরাকলু এখন খুব খেয়াল করো। আমাদের দেখো, এখন আমাদের নবীদের বের হয়েছে, আমাদের নবীদের নতুন ধর্ম প্রচার করছেন, নবুয়ত এলান করছেন, ইসলাম প্রচার শুরু করলেন। এটার ব্যাপারে হেরাকলার মনে আর কোনো সন্দেহ আছে? এবং আমাদের নবীদের নবী আবার হক, এটার ব্যাপারেও তার অন্তর আর কোনো সন্দেহ? কারণ সে যা যাচাই বাছাই করার দরকার সব করে ফেলেছে, সকল তথ্য উপাত্ত তার কাছে পৌঁছে গেছে। এবার দেখো, এবার হিমসের মধ্যে বাইতুল মুকাদ্দাস থেকে শামে চলে আসলো, হিমসে। এবার সে কনফার্ম হওয়ার পর এবার হিমসে তার সভাসদকে ডাকলো। তার সাথে তো উজির নাজির সব আছে, সে তো সফর করতো একসাথে উজির নাজির সবাইকে নিয়ে। কারণ তার রেগুলার সফর ছিল রাষ্ট্রীয় সফর। এদিকে দেখো, তোমরা সভা কায়েম করো,
জেনারেল সভার ডাক দাও, আমার পক্ষ থেকে ডাক দেওয়া হলো। হিমসের বড় সভা কক্ষে সভা শুরু হলো। তার সাথে উজির নাজির, তার প্রজা যারা ছিল, এবং হিমসের বড় বড় গণ্যমান্য ব্যক্তি যারা হিমসের যারা দায়িত্ববান, সবাইকে নিয়ে সে সভা শুরু করলো। এবার দেখো সবার মধ্যে এবার সে তার মনের কথা বললো, হয়তো দেখো তোমরা যদি আমার সভাসদ, আমার উজির নাজির, রোম সাম্রাজ্যের বড় বড় লিডার, হিমসের বড় বড় লিডার, তোমাদের কাছে আমার একটা কথা, আমার কথাটা গভীর মনোযোগ সহকারে শুনো। আমি যা যাচাই করে ফেলেছি, আমার তথ্য উপাত্ত জানে আর সব নিয়েছি। আমি কনফার্ম হয়েছি, আরব দেশে বর্তমানে মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনায় যিনি কি দাওয়াত দিচ্ছেন, ইসলাম প্রচার করছেন, আমি কনফার্ম হয়ে গেছি উনি নবী এবার হক, উনি সত্য নবী, উনি নবী আখিরুল জামান। সুতরাং উনি যে আসবেন এটা আমার জানা ছিল, যেহেতু আমি আসমানি কিতাবে আমরা যে নসারা, আমরা যে ইঞ্জিলের উপর বিশ্বাস করেছি, ইঞ্জিলের মধ্যে এই বিবরণ। তবে এই মুহূর্তে যে উনি এসে গেছেন, আমাদের সময়ে যে তিনি মক্কা শরীফ থেকে মদিনায় এসে কলমা প্রচার করছেন, সময়টা আমার শুরু জানা ছিল না। কিন্তু এখন আমি তথ্য উপাত্ত বিভিন্ন জন থেকে যা জানার যা জেনে বুঝতে পারলাম, ওই নবীর আবির্ভাব হয়ে গেছে। ওই নবী কলমা প্রচার করছেন। আগে মক্কা শরীফে করেছিল, এখন মক্কা থেকে কোথায় চলে এসেছে, এখন মদিনায় উনি একদম পুরা দমে কলমা কি করছেন। সুতরাং তোমরা যদি ভালো মনে করো, তোমরা যদি কল্যাণ চাও, তোমাদের রাজত্বকে যদি টিকিয়ে রাখতে চাও, আমার বক্তব্য, আমি তোমাদের রোম সাম্রাজ্যের অধিনায়ক, তোমাদের একজন পেশোয়া হিসেবে আমি তোমাদেরকে আমার বক্তব্য দিতে চাই। আমার বক্তব্য যদি তোমরা মানো ভালো হবে। তোমরা যদি তোমাদের রাজত্বকে যদি আরো লাস্টিং করতে চাও, আরো কতদিন যদি রাজত্ব থাকতে চাও, ওই নবীর উপর ঈমান আনো, ওই নবীর উপর ঈমান এনে তোমরা কলমা পড়ে মুসলমান হয়ে যাও। দুনিয়াতেও শান্তি পাবে, আখিরাতেও শান্তি পাবে, এবং তোমাদের রাজত্বীয় কি থাকবে, টিকে থাকবে। আর যদি কলমা না পড়ো, তখন তোমাদের রাজত্ব কতদিন টিকে থাকবে এটা আমি জানি না। আমার অন্তরের রায় হলো, ওনার সাথে বিরোধিতা করে, ওনার সাথে আমরা মারপিট করে বেশি দিন টিকতে পারবো না। কারণ আমি আসমানি কিতাব থেকে এবং ইলমে নুজুম থেকে যা জানার জেনে ফেলেছি, এবং আমার সব সারমর্ম হলো, সাবস্টেন হলো, উনি কি হয়ে গেছে, উনি বিজয়ী হয়ে গেছে। সামনে উনি কি হবেন, আরো বেশি বিজয়ী হবেন। আপাততর মধ্যে দেখতে উনি কি হয়েছে, বিজয়ী হয়েছে, সামনে আরো বেশি বিজয়ী হবেন। সুতরাং আমাদের হিমস পর্যন্ত, হিমস বলো, ইলিয়া বলো, বাইতুল মুকাদ্দাস বলো, রোম বলো, ইটালি বলো, সব কানে উনার কি পৌঁছে যাবে, অচিরেই অতি সত্তর উনার দাওয়াতি কার্যক্রম। সুতরাং আমাদের জন্য, তোমাদের জন্য ভালো হলো, ভালো মঙ্গল হলো, অচিরেই ওই নবীর কি পড়ো, কলমা পড়ে ওই নবীর কি হয়ে যাও, খুব বালা করে খেলা। এ প্রস্তাব দিলেন কোথায় এসে, ওখানেও দেওয়ার চেষ্টা করেছিল, কোথায়, কিন্তু সবাই যখন হট্টগোল শুরু হয়ে গেল আর পারল না। এইবার এসে হিমসে এসে আর আসল কথা লুকিয়ে রাখতে পারলো না। হিমসে এসে সামনে এসে বলে দিলে সবাইকে, এইভাবে সবাই আগে প্রথমে সে বুদ্ধি করেছে, সে বড় বুদ্ধিমান। আগে প্রথমে সভাস্থলের বিশাল হল রুমের আগে দরজা কি করে দিয়েছে, বন্ধ করে দিয়েছে। এখন যখন এই প্রস্তাব দিল, ওরা তো নাসারার বাচ্চা, নাসারা কথা বুঝছো, যার গোর ছেলে যার এটা শয়তানের ছেলে শয়তান। হে এবার গোড়া সভাস্থলের মধ্যে হুলস্থুল শুরু করে দিল। এখন সবাই হিংস্র প্রাণীর নয়, হিংস্র প্রাণী নিয়ে চিৎকার, গন্ডগোল করতে করতে, চিৎকার হইচই করতে করতে, দরজা জানালা ভাঙতে আসল দরওয়াজার দিকে গেল, অর্থাৎ তাকে ছেড়ে বের হয়ে যাওয়ার জন্য। মানে তোকে আমরা মানি না, তোকে আমরা আর অধিনায়ক মানব না, শয়তান তুই আমাদের খেয়ে তুই ফলের গুণ গাছ, আমাদের খেয়ে তুই মুসলমানের নবীর গুণ কীর্তন করছিস। এখন সবাই যখন আসল দরজার দিকে যখন গেল, তাকে ছেলে চলে যাওয়ার জন্য, অবস্থা দেখছে বেগতি, ওখানে যাইয়ে দেখছে দরজা কি তার বের হতে। আর
তারও নসিব খারাপ, সে তাকে দুনিয়ার নেতৃত্ব তার মাথায়, ওইটার ময়া বেশি এসে গেছে। এখন সে রাখো 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 রাখো। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমরা একটা কোনো মজলিসে গন্ডগোল হলে তখন ভাইয়েরা আমার, বন্ধুরা আমার করে বুঝতে চেষ্টা করি না, তখন সে সবাইকে ডাক দিল, আমার প্রজারা, আরে তোমরা এইটা কেন করছো? আমি তো একটু তোমাদেরকে পরীক্ষা করলাম, আমি তো তোমাদেরকে একটু পরীক্ষা করলাম। তোমরা তোমাদের দিনের উপর, ঈসাই দিনের উপর, দিন এই ছবি খ্রিস্টান ধর্মের উপর তোমরা অটল আছো কিনা, নাকি তোমরা একটু আমার কথা শুনে তোমরা কি নড়াচড়া সুস্থ হয়? আমি একটু এটা তোমাদের পরীক্ষা না করলাম। মাশাআল্লাহ, আমি দেখলাম তোমরা পরীক্ষার মধ্যে কি হয়ে গেছো, তোমরা পরীক্ষার মধ্যে কি হয়ে গেছো। আরে ঠিক আছে, তোমাদের জজবাটা আমি দেখলাম, বড় খুশি হয়ে গেলাম, তোমাদেরকে সাবাস সাবাস। তোমাদের মধ্যে যেই ধর্মীয় চেতনা, যে তোমরা আপন দিনের উপর, খ্রিস্টান ধর্মের উপর যেভাবে কি তোমরা অটল আছো, তোমাদের জন্য লাখো লাখো মারহাবা, লাখো কোটি ধন্যবাদ। আমি তো এটাকে শুধু তোমাদের কি করলাম, এবার সবাই এতক্ষণ তো উরুস্তুল করেছিল, দরজা জানলা ভেঙে ফেলার উপক্রম ছিল। এবার সবাই এসে তাকে আবার তাদের ঈসাই ধর্মের রীতি অনুযায়ী, তাদের ধর্মীয় রীতি অনুযায়ী সবাই আবার তার কদমে সজদায় লুটে পড়ল। সজদা, আমার না সারলাম না, আমরা আগেও ছিলাম আপনার সাথে, এখনো আছি, আপনি আমাদের অধিনায়ক, রোম সাম্রাজ্য, আপনি ছাড়া আমরা কাউকে, আর আপনি যতক্ষণ আছেন আপনি আমাদের রোম সাম্রাজ্যের অধিনায়ক। এটা বলে সবাই দলে দলে একের পর এক সবাই তার কদমে লুটিয়ে পড়ল। আবার তাকে রোম সাম্রাজ্যের অধিনায়ক হিসেবে আরো পরে আর কি দিল, আবার তাদের স্বীকৃতি স্ট্রংভাবে মজবুতভাবে দিল। তাই ইমামে বুখারী বলছেন, এটাই ছিল ইমামে বুখারী বলছেন, ফাকানা জালিকা আখিরু শানে খারাকলা, এটাই ছিল খারাকলার শেষ ফয়সালা। তার নসিব খারাপ, নসিবে ইমান ছিল না, নসিবে সে দুনিয়ার রাজত্বের লুবে সে আপনার তার প্রজাদের কি হয়ে গেল, প্রজাদের তাবে হয়ে গেল। আর এমন একবার আমার নবীর কলমা পড়ার কাছে চলে গিয়েছিল, একদম ইমানের একদম ধার প্রান্তে চলে গিয়েছিল, কিন্তু কি গালে এসেছে, তকদীর গালে এসেছে। তাই ইমামে বুখারী ফয়সালা দিয়েছেন, ফাকানা যালিকা আখিরা শানে হেরাকলা। কথা বুঝছো? এখন সে কি করলো দেখো, এখন ভালো করে আমি তোমাদেরকে মতলব বলে দিয়েছি, খুব ভালো করে দেখো। ফাজানা হেরাকুল উজমাই রুম, ফাজানা হেরাকুল উজমাই রুম ফি দাসকাতিন লাহু বিহিমসিন সুম্মা আমরা বিআবওয়াবিহা ফাগুল্লিকাত সুম্মা ইত্তলা বাতলা ফাকালা ইয়া মাশার রুম হাল লাকুম ফিল ফালাহি ওয়ার রুশদি ওয়া ইয়াজবুতা মুলকুকুম ফাতাবাউ হাযান নবিয়্যা। এইবার দেখো, তারপর ফাজানা হেরাকলা, ফাজানা হেরাকলু ফাইল, আজানার ফাইল। এবার হেরাকলা নির্দেশ দিল, আজানা মানে নির্দেশ দিল, এজাজত দিল, নির্দেশ নাজির সবাইকে কি দিল, নির্দেশ দিল, ফি দাসকাতিন লাহু বিহিমস, ওই হিমসের একটা দশকরা, হিমতে একটা দশকরা বলে, দশকরা বুঝো, আমাদের দশকরা মানে বড় বালাখানা। আল কসরুল আলী, বিরাট বালাখানা, যে বালাখানার চতুর্দিকে অনেক কি আছে, টাওয়ার আর কি, টাওয়ার, বিরাট টাওয়ার, যে টাওয়ারের চতুর্দিকে অনেক ঘর আছে, এরকম একটা বড়, এটা হিমসের মধ্যে, সিরিয়ার বড় শহর হলো হিমসের মধ্যে এরকম একটা বড় টাওয়ার আছে। সে উজির নাজিরকে নির্দেশ দিল, ওই টাওয়ারের মধ্যে সবাই এক জায়গায় সময় হবে না, ওই টাওয়ারের মধ্যে সে বড় রাষ্ট্রীয় বড় স্পর্শকাতর বড় সভা করতো সেইখানে। এবার সে উজির নাজিরকে নির্দেশ দিল, সবাই তোমরা এই রাষ্ট্রীয় অতিথি ভবন, যেমন এখন বর্তমানে প্রধান উপদেষ্টা বড় মিটিং করে যমুনা ভবন, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা কোথায়, ওখানে বড় আপনার উনি সভা করে। ঠিক তদ্রূপ আপনার ওই হেরাকলা কি করলো, তার উজির নাজির সবাইকে নির্দেশ দিল, তারা যেন সবাই কোথায় বসে যায়, দশকরা মানে কি বললাম, একটা বড় হলের মধ্যে সবাইকে একত্রিত হওয়ার জন্য কি দিলেন, নির্দেশ দিলেন। সোম্মা আমরা আরো নির্দেশ দিলেন, বেআবওয়াবিহা ফাগুল্লিকাত,
আরো নির্দেশ দিলেন সবাই ওখানে ঢুকে, সবাই ওখানে প্রবেশ করার পর যেন সমস্ত দরজা, একটু তো বড় হল, এখানে অনেক দরজা আছে, এগুলো যেন কি করে দেওয়া হয়, ফাগুল্লিকাত। উনি নির্দেশ দিলেন, ওনার নির্দেশে সমস্ত দরওয়াজা। এইবার সব কিছু রেডি। ও তার উজি নাজিরা বললেন, স্যার জাহাপনা সব রেডি। এবার তিনি আসলেন, সুম্মা আতলা পেনগো তুলু হুয়া, আতলা মানে আজহারা বা জাহারা বা খারাজা। উনি এবার ওনার খাস কামরা থেকে ওখানে সভাসদে এসে পড়লেন। এসে পড়ার পর আবার কি বললেন শুনো পাকওয়াল। এবার তিনি বললেন, খারাকলা কি বললেন শুনো, ইয়া মাশারা রুম। এবার গোড়া রুমিদেরকে, গোড়া প্রজাদের, ওনার রোম সাম্রাজ্যের সমস্ত প্রজাদেরকে লক্ষ্য করে বললেন, ইয়া মাশার রোম হাল্লাকুম ফিল ফালাহ ওয়ার রুশদ, তোমরা কি কামিয়াবি আর নেকবক্তি চাও? ফালা মানে কামিয়াবি সফলতা, রুশদ মানে নেকবক্তি। তোমরা কি কামিয়াবি আর সফলতা যদি চাও, আর একটা যদি চাও, ওয়াই ইয়াসবুত মুলকুক, ওয়াই ইয়াসবুতা মুলকুক, আর যদি তোমাদের রাজত্বই টিকে থাকা, এটা যদি তোমরা, তোমাদের সফলতা, তোমাদের ন্যাক ভক্তি, তোমাদের শান্তি এবং তোমাদের রাষ্ট্রের টিকে থাকা, এটা যদি ফাতাবাহু, এটা যদি চাও, ফাতাবাহু হাযান নবিয়্যা, এই নবীর কি হয়ে যাও, তাবে হয়ে যাও, অনুসারী হয়ে যাও। ওই নবীর উপর কি পড়ো, ওই নবীর কলমা পড়ে ওই নবীর উম্মত হয়ে যাও। এইটা বলার সাথে সাথে দেখো, এইটা এতক্ষণ সবাই চুপচাপ। যখন হেরাকলা আসল কথা বলে দিল, এখন সবাই এবার দেখো, ফাহাসু হাইসাতা হুমুরিল ওহশ ইলাল আবওয়াব, সবাই ফাহাসু হাইসাতা হুমুরিল ওহশ। হুমুরিল ওহশ বুঝো, হ্যামারের জমা হুমুর, ওহশ মানে ওহশি, ওই জঙ্গলি গাদা যেরকম হিংসাত্মক কার্যকলাপ করে, এরা সব জঙ্গলি গাদার মতো, জঙ্গলি গাদা। তোমরা জঙ্গলি গাদা দেখো না, আমি পাহাড়ে দেখেছি জঙ্গলি গাদারা আপনার ভয়ানক আওয়াজ দেয়, একসাথে যখন আওয়াজ দেয় মনে হয় যেন একটা ভয়ানক আওয়াজ। এরা কি করছে, জঙ্গলি গাদার মতো সবাই মিলে একসাথে এমনভাবে চিৎকার করে উঠলো। কথা বুঝছো? আবার এটা চিৎকার করতে করতে তারা কোথায় গেল, দরওয়াজার দিকে গেল। দরওয়াজা এটা তো বড় হল, সব তো এক দরজা দিয়ে বের হতে পারবে না, কিন্তু দরজাগুলো তো আগের থেকে লক ছিল। ফাহাসু হাইসাতা হুমুরিল ওয়াহশ ইলাল আবওয়াব, সবাই আপনার জঙ্গলি গাদ্দে সবাই জঙ্গলি গাদ্দে কি তোরা দরওয়াজার কি তরফ সুরগুল করনে লাগে। আবার তারা দরজার মধ্যে যখন আসলো, দরজার দিকে যখন আসলো, ফাওয়াজাদুহা, দরজাগুলোকে কি পেল, কাত গুল্লেকাত, দরজাগুলোকে কি পেল, বন্ধ কাত গুল্লেকাত, আর কি হতে পারে নাই, বের হতে পারে নাই। ফালাম্মারা, এবার দেখো, ফালাম্মারা হেরাকলা দেখলো নিফরাতাহুম, তাদের নিফরত, অর্থাৎ ইসলামের প্রতি তাদের ঘৃণা, নিফরত মানে ঘৃণা, ইসলামের প্রতি তাদের ঘৃণা, এবং ওয়ায়েসা মিনাল ঈমান, এবং হেরাকলা নৈরাশ হয়ে গেল। আয়েসা মানে মায়ুস হয়ে যাওয়া, নৈরাশ হয়ে যাওয়া মিনাল ঈমান। এরা কি রাখবে, এরা কি করবে না, কারণ হেরাকলা বুঝতে পারলো এরা কখনো ঈমান, কার উপর ঈমান, আমাদের নবীর উপর, নবী আখিরুজ্জামানের উপর ঈমান আনবে না। তখন হেরাকলা কি বলে, তখন হেরাকলা নতুন কৌশল অবলম্বন করে বলল, রুদ্দুহুম আলাইয়া, ওই তার যারা খাস প্রাইভেট সেক্রেটারি, তাদেরকে বললো রুদ্দুহুম আলাইয়া, তাদের সবাইকে আমার এখানে আসতে বলো। রুদ্দুহুম, তাদের সবাইকে গন্ডগোল করতে মানা করো। সবাইকে আমি ডাকছি বলে আসল কথা এখনো বলি নাই, আরে আসল কথা বলি নাই, এটা তো বলছি নকল কথা। এতক্ষণ যেটা বলছি এটা নকল কথা বলছি, আসল কথা এখনো। সবাইকে আমার পাশে আসতে বলো, রুদ্দুহুম আলাইয়া। ওয়াকাল, এবার তিনি আসল কথা বলছে, ওই শয়তান আসল কথা বলা শুরু করলো। ইন্নী কুলতু মাকালাতি আনেফা, আমি যা বক্তব্য দিলাম এখন, আনেফা মানে মাকালাতি মানে বক্তব্য, আমি তোমাদের সামনে এখন যে বক্তব্য দিলাম, আখতাবেরু বেহা সিদ্ধাতাকুম আলা দীনিকুম, এটার দ্বারা আমি পরীক্ষা করলাম। আখতাবেরু, আফতাকেরু মানে আমতাহিনু, আমি এটার দ্বারা, আমার এই বক্তব্যের দ্বারা তোমাদেরকে কি করলাম, সিদ্ধাতাকুম আলা দীনিকুম, তোমাদের ধর্মের উপর তোমরা শক্ত আছে কিনা, তোমাদের ধর্মের উপর, ঈসাই ধর্মের উপর তোমরা শক্ত আছো কিনা।
অটল আছো কিনা এটা আমি কি করলাম, পরীক্ষা করলাম। মাশাআল্লাহ, তোমরা দেখতেছি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেলা। ফাকার রায়তু, আমি দেখলাম তোমাদের, ফাকার রায়তু মানে আর ফাকার রায়তু সিদ্ধাতাকুম আলা দীনিকুম, সিদ্ধাতাকুম তোমরা আপন দিনের উপর কি আছো, দ্বীনে ইসবের উপর তোমরা অটল আছো। এইবার এইটাই হলো আমার আসল কথা। এবার খেলা বলে এইটাই, আর ওইটা যেটা বলেছি মোহাম্মদ বিন আবদুল্লাহর অনুসারী হওয়ার জন্য যেটা বলেছি, এটা তো তোমাদেরকে পরীক্ষা করার জন্য বলেছি। এখন তোমরা তো পরীক্ষায় কি হয়ে গেছো। এইটা যখন এদেরকে যখন সে ফার্ম পট্টি মারলো, ফার্ম পট্টি মারার পর সবাই ফাসাজাদুল আহা, তাদের ধর্মীয় রীতি অনুযায়ী সবাই এতক্ষণ তো তাকে বাঁশ দিতে চেয়েছিল, এতক্ষণ তার বিরুদ্ধে স্লোগান দিয়েছিল, এখন সবাই আবার তার কদমে মাথা ঝুঁকিয়ে দিল। ফাসাজাদুল আহা ওয়ারাদু আনহু, তার উপর কি হয়ে গেল, তার উপর হয়ে গেল। এবার ইমাম বুখারী বলছেন এটা ফাকানা যালিকা, এটা ইমাম বুখারীর কৌল। ইমাম বুখারী বলছেন ফাকানা যালিকা আখরা শানে হেরাকলা, এটাই হলো হেরাকলার আখেরি শান। আখেরি শান মানে শেষ পর্যন্ত কি আনে নাই, শেষ পর্যন্ত ঈমান আনে নাই, ঈমানের ধারে কাছে পৌঁছেছিল। আমার পেয়ারা নবীর মোহাব্বতের একেবারে সাগরে ডুব দেওয়ার অতিক্রম হয়েছিল, কিন্তু তার কিসমতে ঈমান নাই, তার কিসমতে আমার পেয়ারা নবীর, আমার রসুলের প্রতি, আল্লাহর প্রতি, ইসলামের প্রতি আনুগত্য তার নসিবে নাই। তাই হজরতে কল আবু আবদুল্লাহ এই পর্যন্ত গেল। এইটাই হলো হেরাকলার ব্যাপারে আখেরি ফয়সালা, ইমাম বুখারী এটা দিলেন। শেষ পর্যন্ত ফয়সালা হলো সেই ইমানের উপর কি হয় নাই, ইমানের উপর, ইসলামের উপর তার খাতেমা হয় নাই। সে মাতা আলান নসরানিয়ত, মাতা আলান নসরানিয়ত, সে আশওয়ালা ইন্নাহু মানে ইন্না হেরাকলা আশা আলান নসরানিয়ত ওয়া মাতা আলান নসরানিয়ত। সে জীবন যাপন করেছো, গোড়া জিন্দগি অতিবাহিত করেছে কিসের উপর, খ্রিস্টানের উপর। আবার ওই খ্রিস্টান ধর্মের উপরে তার কি হয়েছে, মৃত্যু হয়েছে। দুনিয়ার সে দুনিয়ার লোভে আখিরাতকে কি দিয়েছে, দুনিয়াকে তরজি দিয়েছে, আখিরাতকে কি করেছে, ছেড়ে দিয়েছে। দুনিয়াকে কি দিয়েছে, প্রাধান্য দিয়েছে। আবু আবদুল্লাহ ইমাম বুখারী বলছেন, আবু সালেহ বিন কাইসান ওয়া ইউনুস ওয়া মামর আন যুহরি। একটু সনদের দিকে দেখো, ওই 14 পৃষ্ঠা সনদ দেখো। সনদের মধ্যে তোমরা একটু দেখেছো, হাদদাসানা আবুল ইয়ামান আল হাকাম বিন নাফে, ইমাম বুখারীর শেখ আবুল ইয়ামান হাকাম বর্ণনা করেছেন শুআইব থেকে। কথা বুঝছো, শুআইব বর্ণনা করেছেন কার থেকে, এখানে দেখছো তোমরা আগের সনদে ইমাম বুখারী, আগের সনদে জুহরি থেকে বর্ণনাকারী কে, জুহরি থেকে বর্ণনাকারী দেখো না, শুআইব বলো না, জুহরি থেকে বর্ণনাকারী কে, শুআইব কয়জন, একজন। এবার ইমাম বুখারী বলছেন জুহরি থেকে এই হাদিস আরো কয়েকজন বয়ান করেছেন। এদিকে তোমরা সনদ দেখো, শুআইব জুহরি থেকে বয়ান করেছেন। আবার রাওয়াহু সালেহ বিন কাইসান ওয়া ইউনুস ওয়া মামর, এই তিনজনও, সালেহ, ইউনুস, মামর, এই তিনজনও এই হাদিস আনি জুহরি থেকে কি করেছেন। তাই জুহরি থেকে এই হাদিস বর্ণনাকারী কয়জন হয়ে গেল, 4 জন হয়ে গেল। এখানে 3 জন, ওখানে 1 জন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম मौलाया सल्लल्लाहु अलैहि वसल्लम दाइमन अबदा अला हबीबिका खैरुल खल्क़। या अल्लाह दर्स सही बुखारी को कबूल फरमा। मौलाए कायनात परवरदिगार आलम खुदावंदा इमाम बुखारी के सदक़े में, रुवात सही बुखारी के सदक़े में, अहादीस सही बुखारी के सदक़े में ये दर्स सही बुखारी को कबूल फरमा। या अल्लाह हमारी सबकी मुश्किलात आसान फरमा, हमारे मुल्क पर, बांग्लादेश पर रहम फरमा, करम फरमा, आलम इस्लाम के मुसलमानों पर करम फरमा, फ़लस्तीन के मज़लूम मुसलमान, फ़लस्तीन, गाज़ा, बैतुल मुक़द्दस, जेरूसलम, या अल्लाह रोहिंग्या बर्मा और हिंदुस्तान, कश्मीर, गुजरात और यूरोप कंट्री के मजलूम मुसलमानों पर करम फरमा। या अल्लाह मुसलमानों की जान, माल, इज्जत, आबरू को तहफ़्फ़ुज़ फरमा। या अल्लाह दुश्मनान इस्लाम, दुश्मनान मुसलमान, इस्लाम और मुसलमानों का दुश्मन, काफिर, मुशरिक, नास्तिक, मुनाफी, या अल्लाह यहूदी, नसारा और गुस्ताखान रसूल, गुस्ताखान औलिया इकराम, अल्लाह इन कम वक्तों की साजिश को अल्लाह बिस्मार फरमा। अल्लाह उनकी साजिश से अल्लाह
खुदावंदा परवरदिगार हमारे मुल्क बांग्लादेश को हिफाजत फरमा, अहले सुन्नत वल जमात को बोलो बाला फरमा, हमारे बच्चों को दीन की खिदमत अंजाम देने की तौफीक अता फरमा। सल्लल्लाहु अलैहि वसल्लम अला नबील अमीन व आलिहि व अस्हबिहि अजमाइन बिरहमतिक या